হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু শহীদ না, কিন্তু শহীদের মজা নিয়েছে কবে? সেই হিজরাতের রাতে গারে সৌরের মধ্যে জানাকে সাপে কেটে নিয়েছিল। সাপে কেটে কেউ যদি মারা যায় ওটা হলো শহীদ। পুকুরে ডুবে কেউ যদি মারা যায় ওটা হলো শহীদ। আগুনে পুড়ে কেউ যদি মারা যায় ওটা হলো শহীদ। অ্যাক্সিডেন্ট হয়ে কেউ যদি মারা যায় ওটা হলো শহীদ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এই সাপে কাটা এই মজা জ্বলনটা সহ্য করেছে, কিন্তু ওনার মৃত্যুটা হয়নি। মানে মৃত্যু ওনার উপর গালেব হয়নি, শহীদ হন, শহীদের মজা নিয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু দ্বিতীয় খলিফা ইসলাম জাহানের, আবু লুলু মাজুসি জানাকে খঞ্জারের বাড়ি মেরে দিয়েছিল। হুজুর কয়েকদিন পরে শহীদ হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইসলাম জাহানের তৃতীয় খলিফা হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু, আমার নবী বলেছেন, উসমান তোমাকে দেখে আল্লাহ পাকের ফেরেশতারা লজ্জা পেয়ে যায়। যারা বলবেন না সুবহানাল্লাহ, তোমাকে দেখে ফেরেশতারা লজ্জা করে, বলুন আলহামদুলিল্লাহ। 40 দিন ওনার বাড়িটা ঘিরে রেখেছে। পানিটাও পান করতে থেকে হযরত উসমান মদিনা শরীফে সর্বপ্রথম যিনি মিষ্টি পানির কুয়া কিনেছিলেন, বীরে রুমা বা বীরে উসমান। আল্লাহ নবী সাহাবাদের জানিয়ে দিলেন, ও বাবা সাহাবারা, তোমাদের মধ্যে কেউ কি আছো বাবা এই বীরের রুমাটা কিনবে? বাবা যে বীরের রুমাটা কিনে আজাদ করে দেবে, আমি নবী জানিয়ে দিলাম, আমি নবী শুনিয়ে দিলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে জানো নিজের জান্নাত খানা দুনিয়া থেকে কিনে নিল। হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে জানিয়ে দেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি উসমান বীরের রুমাটা কিনবো। আল্লাহ নবীর কদমে আদিয়া করে দিলেন। জনে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেছেন, উসমান তুমি জানো তোমার জান্নাতটা দুনিয়া থেকে কিনে নিলে। আমাদের নবী মাঝে মাঝে বলতেন, আমার একটাই সাহাবী, কোন বর্ণনায় দুবার, কোন বর্ণনায় তিনবার দুনিয়া থেকে জান্নাত কিনেছে, ওটা হলো আমার উসমান। বলুন সুবহানাল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। 40 দিন বাড়ি ঘিরে রেখেছে, পানিটাও পান করতে দেয় না। আহা, হযরত শেরে খোদা আলী রাদিয়াল্লাহু আনহু অবস্থাটা বুঝে উনি হযরত ইমামে হাসান আর ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা ইনাতে করে ওনার বাড়ির পাহারার জন্য পাঠিয়েছে, তোমরা তোমার খালু জানের ঘরটা পাহারা দেবে, কেউ যেন ঢুকে না পড়ে। যখন শহীদ হলে শেরে খোদা হুজুর চোখ ভরা পানি দিয়ে বললেন, আমার হাসান আমার হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা, কি ব্যাপার? তোমাদের পাহারা দিবার জন্য রাখলাম আব্বাজান। ওনারা সদর সামনে সদর দিয়ে ঢোকে নাই, ওনারা পিছন দিক থেকে ঢুকে শহীদ করেছে। ইসলাম জাহানের চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, আমার নবী বলেন, আনা মাদিনাতুল ইলম ওয়া আলিউন বাবুহা, আমি নবী হলাম ইলমের শহর, আর ওই শহরের দরওয়াজা আল্লাহ আমার আলীকে করে দিয়েছে। আমার নবী পাক হজ্জাতুল বিদা, বিদায় হজ 10ই হিজরি, এই 10ম হিজরি হজ্জাতুল বিদা সরকারে দো আলম ফিরতে গিয়ে গাদির কওমে দাঁড়িয়ে নবী ভাষণ দিতে গিয়ে বলেছিলেন, মান কুনতু লাহু মাওলা ফাআলিউল মাওলা, যে আমি নবী আমাকে তার মাওলা মনে করবে, সেজন্য আমার আলীকেও তার মাওলা মনে করে নেয়। বলেন আলহামদুলিল্লাহ। কে? হযরত আলী শেরে খোদা আসাদুল্লাহিল গালিব আবু তুরাব হায়দারে কাররার আলী মুর্তদা রাদিয়াল্লাহু আনহু, যিনি লাফিয়ে লাফিয়ে যুদ্ধ করতেন, এত আল্লাহ ওনাকে রব দবদবা দিয়েছিলেন। মাওলা আলী রাদিয়াল্লাহু আনহুর মায়ের নাম ছিল ফাতেমা বিনত আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওনার মায়ের নামও ফাতেমা, বিবির নামও ফাতেমা। এই ফাতেমা বিনত আসাদ হামেলা মানে পেটে বাচ্চা নিয়ে কাবা শরীফে চাতান ঝাঁট দিচ্ছিল, পরিষ্কার আল্লাহ পাকের হুকুম, বাচ্চার প্রসবের বেদনা উঠে গেল। শেরে খোদা হুজুরের মা আমার নবী পাকের হাতে হাতে ওনার কাছে ঈমানের কালিমা পড়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। এই পেটে বাচ্চা, বাচ্চার প্রসবের বেদনা কোথা যায়, তারা করে কাবা শরীফের ভিতরে ঢুকে গেছেন। শেরে খোদা হুজুরের জন্মটা হলো কাবা শরীফের মধ্যে।
কোন কোন বর্ণনা আছে কাবা শরীফ বাইরে, তবে ভেতরে জন্ম এটাও বর্ণনা আছে। হযরত আলী কাঁদে, নরেন চোখ খোলে না। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ জানেরা, মায়েরা, বোনেরা, মহিলা, সবাই বলে কানা ছেলে, সবাই বলে অন্ধ ছেলে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টুকটুক করে কাঁধে চলে গেলেন, সামনে গিয়ে দাঁড়িয়ে গিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু লালা শরীফ নিয়ে, একটু থুতু শরীফ নিয়ে দুটো চোখে লাগিয়ে দিয়েন, দুটো চোখে বলিয়ে দিয়েন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ দুটো খুলে দেখেছেন, সর্বপ্রথম অন্য কিছু দেখেন না, আল্লাহ নবীর নূরের চাঁদ মুখখানা দেখলেন। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। সবার আগে নবীর চাঁদ মুখ দেখেছে। হযরতে শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলাকে নবী পাক বাচ্চা বেলায় নিয়ে নিয়েছিলেন। আর আবু তালেব নবী পাকের চাচা, ওনাকে বললেন একে আমাকে দেন। ছোটবেলায় নিয়ে নিলেন, কাছে রাখতেন। কোন বর্ণনায় 7, কোন বর্ণনায় 9 বছর বয়সে সরকারে দু আলমের নূরের হাতটা ধরে প্রকাশ্য ঈমানের কালিমা পড়ে মুসলমান হলেন। বলুন সুবহানাল্লাহ। নবী পাকের সাথেই থাকতেন। সাহাবারা প্রায় বলতেন, এটা নবীকে গিয়ে বলো না, নবীর মেয়েকে তুমি বিয়ে করবে। উনি বলতেন, এটা আমি নবীকে বলতে পারি কোনোদিন? শরম লাগে না? প্রায় বলতেন, যা এই দেখো না, এত জায়গা থেকে বিয়ের খবর আসে, নবী সব ফিরিয়ে দেয়। মানে অন্য জনের সাথে নবী বিয়ে দেবে না, তোমার সাথেই দেবে। তুমি যাও। উনি বলতেন, আমি যাবো। 1 তারিখে জোর করে হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুম আজমাইন এই 3 জন মিলে পাঠালেন। সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে গিয়ে সালাম দিয়ে নবীকে বলবেন, লজ্জায় আর বলতে পারেন। কিছুক্ষণ পর আমাদের নবী বলে, আলী কি মনে করে এলে? তারপরেই নবী বলছেন, আমার ফাতেমাকে বিয়ে করবে? সুবহানাল্লাহ বললেন, বলে হুজুর বিয়ে করব। আমাদের নবী বলেন, বিয়ে তো করবে, দিনমোহর কি দেবে? দিনমোহর? উনি বলছে, হুজুর আমার কাছে দেওয়ার কিচ্ছু না। নবী বলেন, তা তো হবে না। দিনমোহর আল্লাহ ইসলামে ফরজ করেছেন। স্বামী হিসাবে স্ত্রীকে মোহরানা দেওয়াটা ফরজ। এগুলো আমাদের সমাজ এখন মজাক হয়ে গেছে, এগুলোর গুরুত্ব আর নাই। ও হবে কোন দেবো কোন, 30 বছর ঘর হয়েছে, দিনমোহর মেটে নেবে, আছে না? না, কটা নেবে না? আমাদের সমাজে এমনও দেখা যায়, কেউ ইন্তেকাল হলে ইমাম সাহেব, হাজি সাহেব, সম্মানীয় লোকগুলো গিয়ে ওই খাটিয়ার পাশে দাঁড়িয়ে ছেলেটাকে ডেকে বলে, তোর আম্মাকে বল তোর আব্বাকে যেন মোহরটা মাফ করে দেয়। দেখেছেন কোনোদিন আপনারা? মজাক হচ্ছে। 40 বছর ঘর হলো, দিনমোহর নিতে আবার সময় পান না। 40 বছর আগে বিয়ে করেছিলেন, ছোট্ট করে প্যান্ডেল করে লোক খাইয়েছিলেন, সে প্যান্ডেলে ভাড়া তো বাকি নাই। লোক খাওয়ালে মুদিখানার টাকা তো বাকি না। ঠিক না ভুল বলছি? সব হয়ে গেল, যাকে বিয়ে করার জন্য এত কিছু টাকাটা বাকি রয়ে গেল। আমাদের সমাজে বর্তমান 2টো জিনিস মজাক হয়েছে। 1 নম্বর আকিকা। লোক আকিকার দিকে গুরুত্ব দেয় না। 20 বছর বয়স, আকিকা হয় না। ছেলেটার ঘুম হচ্ছে না বলে এসি কিনে আনলেন 35,000 টাকা দিয়ে। তখন টাকা পেলেন কোথায়? বাচ্চাটার ঘুম হচ্ছে না, এই গরমে উঠে পড়ছে, এই একতলা বাড়ি, একটা এসি কিনেই ফেলে যা হয় হবে। একটা এসি কিনে লাগিয়ে দিলেন। কেন? বাচ্চার ঘুম হয় না, বাচ্চার ঘুমের জন্য এসি লাগিয়েছেন। শরীয়তের বিধান, বাচ্চার জন্য আকিকা দিবার টাকা হলো না। পেটে যখন বাচ্চা আছে, স্ত্রীর, স্বামী স্ত্রী যুক্ত করে কিছু টাকা এক জায়গায় জড়ো করে ওটা সাইড হয়ে গেল, এটা হাত দিও না। রাত দুপুরে কখন যে ডক্টরখানা ছুটতে হয়, সিজারের জন্য, কিসের জন্য ভর্তি করতে হয়, এটা রেখে দাও, এটা এমার্জেন্সি। রিজার্ভ ট্যাঙ্ক বোঝেন না? রিজার্ভ ট্যাঙ্ক, গাড়ির তেল থাকার পরও একটা অপশন আছে রিজার্ভ। যদি পাম্প না থাকে, জরুরি যদি হয়, রিজার্ভ করে দিলে গাড়ি এখনো 50-100 কিলোমিটার রিজার্ভে যায়। এটা গাড়ির ক্যাপাসিটি অনুযায়ী। কোনো গাড়ি 30 কিলোমিটার যায়, যাই তো এই 30 কিলোমিটারও তো অনেক। গাড়ির ওপর চাপতে মজা লাগে, গাড়ি যখন নিজের ওপর চাপে না, কঠিন অবস্থা হয়ে যায়। 7 কিলোমিটার যেতে ঘাম ছুটে যায়। ঠিক না ভুল বলছি?
আপনি সিজারের জন্য টাকা সাইড করলে তখনই তো পারতেন চুক্তি করে 10,000 টাকা সাইড করে দিতে, এটা রেখে দাও, ছেলে হলে দুটো খাসি কিনবো, মেয়ে হলে একটা, তা তো করলেন না। সিজারের টাকা আলাদা হলো, আকিকারটা আলাদা হলো না, নিশ্চয় আকিকার গুরুত্ব কম। গুরুত্ব যদি হতো 20 বছর বয়স হতো না। আল্লাহ রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হয় জন্মে 7 দিন, না হলে 14 দিন, না হলে 21 দিন বাচ্চার পক্ষ থেকে তোমরা আকিকা দিয়ে দাও। ছেলে হলে দুটো খাসি, মেয়ে হলে একটা খাসি। এই 3 দিনের মধ্যে কোনো একদিন দেওয়াটা হলো উত্তম। সুবহানাল্লাহ বলেন। যদি না পারে কোনোদিন অন্য দিন দিতে পারেন, হবে না বলছি না, কিন্তু আমার বলার উদ্দেশ্য সবই হচ্ছে আকিকাটা হচ্ছে না কেন। 7 দিনে যদি আকিকা দেন, নাম রাখবেন, নেড়া করবেন, ওই মাথার চুলটাকে নিয়ে ওজন করবেন কাঁটায়। আমার সবজি মাপার কাঁটায় ওজন করলে হবে না, মিলিগ্রাম যেগুলো দেয়, মিলিগ্রাম, ওই সোনার যে গোল্ডের যে ওজনের কাঁটা হয়, রূপো মাপার কাঁটা হয়, ওতে দিতে হবে কত গ্রাম হলো চুল, সেই পরিমাণ রূপা, ওই রূপা পরিমাণ ওই টাকাটা নিয়ে গরিবের মধ্যে বন্টন করে দেন। যদি 14 দিন আকিকা করেন, 14 দিনে নেড়া করেন। যদি 21 দিন আকিকা করেন, 21 দিনে নেড়া করবেন। ওই চুল মেপে ওই পরিমাণ রূপো, ওই রূপোর টাকা গরিবের মধ্যে দিয়ে দেন। এটা হলো শরীয়তের হুকুম। আমি এটা বলছি না যে 3 দিনের মধ্যে আকিকা না দিলে হবে না, কিন্তু আমার বলার উদ্দেশ্য সবই হলো, আকিকাটা হলো না কেন। বছরে বছরে হ্যাপি বার্থডে করতে পেরেছে যারা শরীয়তে হারাম, কেক কেটে ওই পদ্ধতিতে হারাম, শরীয়তের বিধানের পদ্ধতিতে হ্যাপি বার্থডে করলে হারাম নাই। সেটা কেমন? রোজা রাখে, কোরআন শরীফ তেলাওয়াত করে, কিছু নফল নামাজ পড়ে, বাড়িতে তেলাওয়াত করে দোয়া খায়ের করে, 20টা গরিবকে খাইয়ে দেন, এই পদ্ধতিতে বার্থডে পালন করা গুনাহ না। আল্লাহ আজকের দিন আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন আমাকে। আল্লাহ আমি খুব খুশি আপনার উপর, আপনার শুকরিয়া আদায় শেষ করতে পারবো না। আল্লাহ আমার বিগত জীবনের গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ আগামী জীবন সুন্দর করে কাটাবার তৌফিক দেন, ইবাদতের মধ্য দিয়ে কাটাবার তৌফিক। এই পদ্ধতিতে হ্যাপি বার্থডে করে গুনাহ হবে না। উনি সেই ওদের মতন কেক নিয়ে এসে মোমবাতি জ্বালিয়েছে, বলে ফুদে 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 নিবিয়ে হ্যাপি বার্থডে, বলে কেক খা, কেক খা, ওটা হলো হারাম। নাউজুবিল্লাহ বলে, বলে আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমাদেরগুলো বোঝার তৌফিক দাও, বলুন আমিন। সমাজগুলি আমাদের কেমন যেন ভিন্ন রকম হয়ে যাচ্ছে, শরীয়তের বিধানে আমাদের গুরুত্ব নাই, ইসলামের মুখালিফদের আমলগুলো এখন ভালো লাগছে আমাদের। কেক কেটে হ্যাপি বার্থডে কত সুন্দর লাগছে, ঘরে সব কেমন কি লাগাচ্ছে, মাথায় সেই কেমন উঁচু উঁচু টুপি পড়ছে, কথা বলে না। আমি আপনাদের হাসাবার জন্য বলিনি, ওরা বাচ্চা ছিল, ওদের বাচ্চা, কিন্তু ভেবে দেখেন তো একবার, আকিকার কথা মনে নাই, বার্থডের কথা কিন্তু মনে আছে। মাঝে মাঝে ফোন আসছে, হুজুর বাপের আকিকাটা দিতে পারবো? ছেলের আকিকা বাপ দেয় না, বাপের আকিকা ছেলে দেয়। ছেলে ফোন করে বলছে বাপেরটা পারবো, মানে শরীয়তের বিধানটা মজাক হয়ে গেছে। বর বিয়ে করতে যায়, যে জামাটা পরে যায় ওটার দাম লাই 7,000 টাকা। রঙ্গপুর, নীলগঞ্জ, বারাসাত, মধ্যমগ্রাম, ওই জামাটার দাম হলো 7,000 টাকা। আর যখন বিয়ে পড়ায় ইমাম বা ওই উকিল জিজ্ঞাসা করে দিনমোহর, বলে দাও না 2,500 টাকা বেঁধে। ভিক্ষা দিলেন নাকি? এই জামাটা পরে এসেছেন, ওটা একবার পরবেন, ওটা কিনেছে 7,000 দিয়ে। 2 লাখ খরচা করে গিরাম খাইয়েছে, কিচ্ছু গায়ে লাগে না। আর বিবিকে দিনমোহর দিবা, বলে ভিখারির মতো, বলে 2,500 টাকা দিয়ে দাও না। ভিক্ষা দিলেন নাকি? মজাক মনে করেছেন আপনি? বুঝতে পারেন এগুলো মজাক মনে করেন। কথা বুঝতে পারেন? এগুলো মজাক মনে করেছে। যত গরিবই হন 5,000-এর নিচে বর্তমান বাঁধবেন না। যদি ধনী হন 10,000 করেন, 20,000 করেন, 30,000 করেন, 40 করেন, 50 করেন, 1 লাখ করেন, নগদে দিয়ে দেন। বিয়ে পড়াতে যখন তখন দেন, আর তা না হলে দাম্পত্য জীবনের প্রথম রাত, বাসর রাত্রিরে দিয়ে দেন। স্ত্রী যদি মাফ করো তো মাফ, তাছাড়া মাফের কোনো গল্প নাই। বর্তমান যতই গরিব হোক 2.5 লাখের নিচে বিয়ে হয় না, ঠিক না বলবো? 1 ভরি সোনার দাম 1,05,000 টাকা। বাপ মা কিছু হলেও তো দেয়,
যতই গরিব হোক, খেয়ে না খেয়ে চেয়ে মেঘে কষ্ট করে কিছু তো দেয়। যতই গরিব হোক, দুয়ার আইলাকে নিজে বিয়ে হয় না, দিনমোহর 2000 টাকা দিলেন, এগুলো কি চিন্তা? আপনি আপনার বিবিকেই তো দিচ্ছেন, 2 লাখ খরচা করে লোক খাইয়েছেন, গায়ে লাগে না। বিবিকে 5000 দিন মোহর দিলে গায়ে লেগে গেল? বিবিকে 10,000 দিন মোহর দিলে ভিখারি হয়ে গেলেন? না, এই চিন্তা করি ভালো না, নগদে দিয়ে দেয়। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দিন মোহর কে হুজুর কিচ্ছু না। কেন? ওই বদরের জমিনে লোহার বল্লমটা পেলে, লোহার বল্লম ওটা বিক্রি করে দাও। কিতাবে এসেছে যার দাম তখন ছিল 4 থেকে 5 দিরহাম। হযরত আলী লোহার বল্লম নিয়ে বার হয়ে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ জানেরাম, মায়েরা, বোনেরা, মগিরা, মদিনা শরীফে বিক্রি করবেন। আল্লাহ নবীর মেয়ে হযরত ফাতেমাকে বিয়ে করবে বলে দিন মোহর খানা দেবে। হাঁটতে হাঁটতে যেতে যেতে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে মোলাকাত হয়ে গেল। হযরত উসমান জিজ্ঞাসা করলেন, ও হযরত আলী, এমন সময় কোথায় চলে যান? আল্লাহ নবীর মেয়েকে বিয়ে করব, এটা বিক্রি করার জন্য বার হয়েছি। কত টাকায় বিক্রি করবেন ওটা কত আপনি আমাকে দেবেন? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জানিয়ে দেন, ও হযরত আলী, আমি উসমান আপনাকে ওটা 500 দিরহাম দেব, আপনি কি আমাকে দেবেন? হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু 500 দিরহাম দিয়ে ওই লোহার বল্লমটা দিয়ে দিলেন, যেটা দাম ছিল মাত্র 4 থেকে 5 দিরহাম। 500 দিরহামে কিনে কিছুক্ষণ গল্প করে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাদিয়া করে দিলেন। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। 500 দিরহামে কিনে কিছুক্ষণ পরে বলছে, এটা আমি আপনাকে হাদিয়া দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? বল্লম কিনেছেন, টাকা দিয়েছেন, আমার বল্লমটা ফেরতও দিয়ে দিয়েছেন। আর একটা বর্ণনা এসেছে, যুদ্ধ করা লোহার জামাটা বিক্রি করতে বার হয়েছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ওনাকে দিনমোহর দিয়েছিলেন 400 দিরহাম, রূপোর মুদ্রা 400 দিরহাম রূপোর মুদ্রা ওনাকে দিলেন। আর 100 দিরহাম অবশিষ্ট ছিল, বিয়ের আনুষঙ্গিক খরচায় ব্যয় করেছে। কোন কোন বর্ণনা এসেছে সরকারে দো আলাম নিজে হাতে হালুয়া তৈরি করেছিলেন। জোরে বললেন না? আমাদের নবী নিজে হাতে হালুয়া তৈরি করেছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। বিবাহ হয়ে গেল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাজুর ছিটিয়ে দিলেন। বিবাহ মজলিসে খাজুর ছিটিয়ে দেওয়াটা হলো সুন্নাত। বিয়ের পরে খাজুর দেয় না, কোরমা প্যাকেট ছিঁড়ে মুটো মুটো করে দেয়, লোক হাতে করতেন। ওটা বসে আছে, একটু আস্তে আস্তে ছিটিয়ে দেয় যাতে লোকের কোলে কোলে পড়ে, বা ভালো সামনের চাদরটাই পড়লো, লোক তুলে তুলে খেলো। এই কুড়িয়ে খাওয়াটা আর ছিটিয়ে দেওয়াটা হলো সুন্নাত। আবার বেশি তো ছিটাবেন না, নোংরায় পড়বে, বাইরে পড়ে যায়। এটা আস্তে আস্তে ছিটিয়ে দেন, সুন্নাতের আমলটা হয়ে গেল। বলুন আলহামদুলিল্লাহ। ওলিমা কোন কোন বর্ণনা 3 দিন ধরে লোক খেয়েছিল। বলুন সুবহানাল্লাহ। দুজনকে বাসর রাত্রিরে দেওয়া হলো রোমে, দুজনকে ঘরের মধ্যে ঢুকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে ঢুকে গেলেন, সবাইকে বার করে দিলেন। নবী পাক দুজনকে পাশে পাশে বসিয়ে নবী পাক লালা শরীফ নিয়ে দুজনের গায়ে ছিটিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। নবী পাক লালা শরীফ নিয়ে দুজনের গায়ে ছিটিয়ে দিলেন। বলুন আলহামদুলিল্লাহ। নবী পাক হযরত ফাতেমাকে বলেছিলেন, আমার খানদানের মধ্যে আমি তাকে সবথেকে বেশি ভালোবাসি, তার সঙ্গে তোমার বিয়ে দিলাম। আমার বংশের মধ্যে আমি নবী তাকে সবথেকে বেশি ভালোবাসি। বলুন আলহামদুলিল্লাহ। বিয়ে হয়ে গেল। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা, আল্লাহ পাক ওনার গর্ভে সন্তান পাঠালেন। আমার নবী প্রায় মাঝে মাঝে যেতেন মেয়ের কাছে। ওনার ঘরটা ছিল একটু দূরে। আমার নবীর দরবারে এসে কাঁদছেন, আব্বা যদি একটু বলে দিতেন আপনার সাহাবী হযরত হারেসা বিন নোমান আনসারী, ওনার ঘরটা কিন্তু আপনার ঘরের সাথে। আব্বা যদি ওনাকে বলতেন ওনার ঘরটা যদি আমাকে দিত আর আমার দূরেরটা যদি উনি নিত, আমি আপনার কাছে এলে মন চাইলে আপনাকে দেখতে পেতাম।
আমার নবী শুনলেন, কিছুক্ষণ চুপ করে বললেন, মা আমি বলতে পারবো না, আমাকে একটু লজ্জা লেগে যাচ্ছে। কেন জানো? দুঃখ নিও না মা, আমি যখন হিজরাত করে এলাম তোমার মায়েদের ঘরগুলো সব দূরে দূরে হয়ে গেল, আমি যেতাম কষ্ট হতো, আমি এসে বলতে হারেসা তোমার ওই মায়ের ঘরটা দূরে, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ পাল্টে দিয়েছে, আবার বলেছে, আবার পাল্টেছে, আবার বলেছে, আবার পাল্টেছে। এবার যে তোমার জন্য বলবো, এবার একটু আমাকে লজ্জা লাগে, কেন এর আগে অনেকবার বলেছি আমি, আর আমাকে বলতে বলো না, শরম লেগে যায়। এই যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন না, মদিনা শরীফের মেয়েরা সব মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ঘরে বসে বসে এই নাটা শুনে নিয়েছে। ওনার বিবিকে গিয়ে বলে দিলেন, তোমার স্বামীর ঘরটা নবীর কাছে চেয়েছিল, নবী লজ্জায় তোমার স্বামীকে বলতে পারবে না বলে না বলে দিয়েছে। নবী লজ্জায় হযরত হারেসা বিন নোমান আনসারী বিবি শুনিয়ে দিলেন। ও যুবকেরা, হযরত হারেসা বিন নোমান আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর দরবারে হাজির হয়ে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামে জবাব খানা দেন, আল্লাহ নবী উত্তর খানা দেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ পাকে নবী হযরত ফাতেমা কি বলে দেন, হযরত ফাতেমা কি চেয়ে দেন, আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন। ও বাবা হারেসা, আমি নবী লজ্জায় তোমায় বলতে পারি না, আমি নবী আমাকে বড্ড লজ্জা লাগে, আমি নবী আমাকে বড্ড শরম লাগে, ওই জন্য না বলে দিয়েছি, ওই জন্য মানা করে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ পাকে নবী হুজুর বিয়াদি মাফ করুন, ইন্নামা আনা ওয়া মালিকি লিল্লাহি ওয়া লিরাসূলিহি, ইন্নামা আনা নিশ্চয় আমি, ও মালিকি আমার এই মাল সম্পদ, লিল্লাহি ওয়া লিরাসূলিহি আল্লাহ আল্লাহ রাসূলের জন্য। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমাকে বলে দিন, হযরত ফাতেমাকে শুনিয়ে দিন, আমি হারেসা বাড়ি গেলাম, হযরত ফাতেমাকে দিয়ে দিলাম। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফে বসে আছে, হযরত হারেসা বিন নোমান আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর সামনে চলে গেলেন, আল্লাহ নবীর কাছে দেখি দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন। ও বাবা সাহাবারা, আমি নবী গতকাল স্বপ্নের মধ্যে দেখতে পেলাম আল্লাহ পাকের জান্নাতের মধ্যে ঘুরি, এত সুন্দর তেলাওয়াত, এত মধুর তেলাওয়াত আমার কানেতে ভেসে ভেসে আসে। আমি জিজ্ঞাসা করা করলাম, এত সুন্দর তেলাওয়াত কার তেলাওয়াত? আমি নবী জানিয়ে দিও, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা অন্য কারো গলা না, এটা অন্য কারো গলা না, এটা হলো হযরত হারেসা বিন নোমান আনসারীর গলা। আল্লাহ নবী জানিয়ে দেন, ও বাবা হারেসা, আমি নবী আল্লাহর জান্নাতে তোমার গলায় তেলাওয়াত শুনেছি। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। তোমার তেলাওয়াত জান্নাতে গিয়ে শুনেছি, নবীর আওলাদকে ঘর দিয়েছে। জোরে বলে কোন আওলাদ? জানাকে প্রায় নবী বলতেন, ফাতেমা বিদআতুম মিন্নি, এটা হলো আমার শরীরের অংশ। ফাতেমা বিদআতুম মিন্নি, আমার ফাতেমা হলো আমি নবী আমার শরীরের অংশ। ফাতিমাতু মিন্নি, ফাতেমা আমি নবী আমার থেকে। আমার নবী বলতেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তোমার উপর আমার মা বাবা কুরবান। সুবহানাল্লাহ বললেন না? আর একটু জোরে বলা গেল না? কে ফাতেমা? আল্লাহ নবী সাহাবাদের জানিয়ে দিলেন। তাবরানী শরীফের মধ্যে পাওয়া যায়, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তিনি নিজে বিচারক হবেন। যেদিন আল্লাহ পাকের নাম হবে ইয়া আল্লাহু ইয়া কাহার, মাথা আধা দুদে সূর্য খানা নেমে আসবে, সূর্যে 12টা মুখে খুলে দেয়া হবে, সূর্যে চাবে
জমিন পুরো লাল তামা হয়ে যাবে সূর্যের তাপেতে বান্দা বান্দিদের মাথার ঘিনুগুলি ফুটে ফুটে কারো নাক দিয়ে কারো কান দিয়ে কারো মুখ দিয়ে ঠোবা ঠোবা হয়ে জমিনের মধ্যে পড়তে থাকবে যেদিন কোনো ছায়া থাকবে না যেদিন কোনো ছেমো থাকবে না আল্লাহ নবী জানিয়ে দেন ও আল্লাহ পাকের হুকুমে কিয়ামতের ময়দানে আওয়াজ হয়ে যাবে ইয়া আলাল মাশার ইয়া আলাল জামে ও মুসলমানেরা রাকসু রুসাকুম কান্তু আফসারাকুম তোমরা তোমাদের মাথাটা নিচের দিকে করে নাও চোখ দুটি বন্ধ করে নাও হাত্তা তামুররা ফাতেমা বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এখান থেকে হেঁটে হেঁটে যাবে 70 আলফান জারিয়াত মিনাল হুরিল ইন 70,000 হুর হযরতে ফাতেমাকে গাড় দিয়ে আল্লাহ পাকের জান্নাতে নিয়ে যাবেন জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান কিয়ামতে আওয়াজ হবে নাকিসু রুসাকুম এ হাশরবাসী এই মাথাটাকে নিচের দিকে করে নাও আহা এই চোখ দুটো নিম্নগামী করে বন্ধ করে কেন হাত্তা তামুররা ফাতেমা বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমা এখান থেকে যাবে এখন কিয়ামতের ময়দান পার হবে 70 আলফান জারিয়াত মিনাল হুরিল ইন 70,000 হুর ওনার পিছনে উনাকে ইস্তেকবাল করে গার্ড দিয়ে জান্নাতে নিয়ে যাবে আমার নবী এত ভালোবাসতেন হযরত ফাতেমাকে নবী পাক যখন বিশাল শরীফ লাভ করেছেন উনি আমার নবীর কাছে হযরত ফাতেমা তো কাঁদছেন আমার নবীর পাশে বসে নবী পাক ডাকলেন কানেতে কি বলে দিলেন গুম হয়ে গেল হাদিস শরীফ এসেছে আমার নবী উনাকে বলেছিলেন মা আমি চলে যাচ্ছি আমার সাথে সর্বপ্রথম তুমি মুলাকাত করবে যেদিন রাতে উনি ইন্তেকাল হলেন যেদিনে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে এই ওফাতের আগে আমার নবী পাকের বিশাল শরীফের পরে জীবনটা খালি নবী পাকের রওজা শরীফ দেখেই কেঁদে কেঁদে কাটিয়ে দেয় সব সময় নবী রওজা দেখতেন আর কাঁদতেন আর বলতেন আব্বা আমাকে একা রেখে চলে গেলেন আব্বা আমাকে একা রেখে চলে গেলেন ফাতেমা আপনাকে না দেখলে সহ্য করতে পারি না উনি মাঝে মাঝে আমার নবীর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেন আমার নবী বলতেন কি হলো মা কাঁদো আব্বা বড় ক্ষুধা লেগেছে ক্ষুধার জ্বালা সহ্য হয় না আব্বা এই আপনার চেহারা দেখছি ফাতেমা আনন্দে আমার ক্ষুধার জ্বালা মিটে গেল জোরে বলুন না সুবহানাল্লাহ প্রায় আমার নবীর জন্য কাঁদতেন মাঝে মাঝে কেঁদে কেঁদে বেহুশ হয়ে যেতেন অজ্ঞান হয়ে যেতেন যেখানটায় কাঁদতেন ওই জায়গাটার নাম হয়ে গেল বাইতুল বুকা কাঁদার ঘর হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা পেটে বাচ্চা হযরত ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন গিয়ে বললেন আমি আমার মেয়ের জন্য কি কুরবানি দিতে পারি হুজুর এখনো কোনো খবর হয়নি কয়েকবার নবী গিয়ে লাস্টবারে বলেছিলেন আওলাদ হলে আমার বিনা অনুমতিতে কিচ্ছু করবে না ইমামে হাসান যখন এলেন এই নারী কেটেছিল আর একটা হলদে কাপড় ওনাকে জড়িয়েছিল সরকারে দো আলম গেলেন কে বলে কি খবর হুজুর আওলাদ কই দেখালেন নবী পাক তামবিক করলেন মানা করেছিলাম হুজুর উপায় ছিল না নবী পাক এই হলদে চাদরটা খুলে দিয়ে একটা সাদা চাদর সাদা কাপড় একটা জড়িয়ে দেন সাদা দিয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লালা শরীফ নিয়ে ওনার মুখে দিয়ে দিলেন সর্বপ্রথম আমার নবী ওনার মুখে নবী পাকের লালা শরীফ দিয়েছিলেন বলুন সুবহানাল্লাহ আর একটু খাজুর চিবিয়ে লালা শরীফ বলা খাজুর দিলেন কানেতে আজান দিলেন ইমামে হুসাইন যখন এলেন নবী পাক গেলেন নবী পাক ওনাকে লালা শরীফ দিলেন খাজুর চিবিয়ে ওনার মুখে দিলেন আর কানেতে আজান দিলেন বলুন সুবহানাল্লাহ আমাদের একটা রোগ আছে দেখবেন নার্সিং হোমে বাচ্চা হলে আমরা সাধারণত গিয়ে আজান দিতে চাই না কেন না কি হবে ঘরে আসো কেন অসুবিধা কিছু নাই আপনি বলবেন যদি ওনাকে বাচ্চাটাকে আনতে না বাচ্চাটাকে আপনি এক সাইডে নেই কানে আস্তে আস্তে কে আপনাকে জোরে চিল্লে আপনি সোলো দেন যেন আপনি শুনবেন আর অন্য কেউ শুনতে না পায়
আমাদের উচিত না ওখানে ভিন্ন ধর্মের ভাই বোনেরা আছে, তাদের কষ্ট হবে, দরকার নাই। আমি আমার ধর্মের বিধানে মজবুত, আমার তো উচিত না আমারটা অন্যকে কষ্ট দেওয়া, ঠিক না বলবো? আমার অন্যকে, আবার অন্য তানাদের ধর্মের বিধান থাকলে তানাদের বাচ্চাদের তারাও সেটা করবে, তানাদের উচিত না তানাদেরটা আমাদের কষ্ট দেওয়া। তানারা একটা সাইটে নিয়ে গিয়ে তানাদের ধর্মের নিয়ম কানুন যা আছে বাচ্চাদের জন্য করবেন তানারা, এতে অশান্তি দ্বিমত ঝগড়ার কি আছে? একটা কঠিন জিনিসকে সহজ করলে সহজ হয়ে যায়, কিন্তু তা তো হচ্ছে না। সপ্তাহে একদিন রাস্তায় একটু নামাজ চলে গেলে কোন সব মসজিদে না, কোন মসজিদে শহরতলি এলাকায় বছরে দুবার ঈদের নামাজ রাস্তায় হলে কত কথা, রাস্তা নামাজের না এর না, ঠিক সেটা সবার জন্য হোক, সেটা সবার জন্য হোক, ভারতবাসী সবার জন্যই তো হবে। আমার হিন্দু ভাইদের এখন ধর্মীয় প্রোগ্রাম চলছে, রাস্তা দিয়ে কাঁধে করে পানি নিয়ে যাচ্ছে, ওটা ওনাদের ধর্মের বিধান, আমার উচিত না বাধা দেওয়া। একটু চেপে চেপে আসেন না, ফাঁকা জায়গাগুলো পূরণ করে, রাস্তা মেন রোড তো গাড়ি ঘোড়া চলছে, রাস্তা ব্লক করা যাবে না, একটু চেপে আসে, জায়গা আছে একটু চেপে আসে, অত কথা বলতে হয় না, আগে আসে, কথা বুঝতে পারেন না? অনেক জায়গায় দেখা যাচ্ছে হিন্দু ভাইয়েরা তারা কাঁধে করে পানি বইছেন, ওনাদের ধর্মের বিধান, আমার তো উচিত না অন্যের ধর্মের বিধানকে নিয়ে কিছু বলা, ঠিক না ভুল বলছে? আমার ইসলাম আমাকে নিষেধ করেছে অন্যের দেবদেবী অন্যের ধর্ম গালি দিও না, ভুলবশত তারা তোমার আল্লাহকে গালি দেবে, কেন আপনি অন্যকে বলবেন? আমরা আমাদের নীতিতে মজবুত আলহামদুলিল্লাহ, অন্যজন তানাদের ব্যাপার তানারা বুঝে নেবে, তা বলে এই নয় অন্যের জন্য সচ্ছার আর ইসলাম মাননেওয়ালা মুসলমানদের জন্য বাঁধা, এই বিচারিতা তো ঠিক না। অনেক রাস্তা ব্লক হচ্ছে অনেক লোকের চাপ, তারা তাদের ধর্মের বিধান পালন করছে, অনেক লোক অ্যাডজাস্ট করে নিতে হয়, সারা বছর তো না, বছর 1 মাস কি 1.5 মাস করে নিতে হবে, সব জায়গায় তো না, কিছু কিছু জায়গায়। আমাদের হুগলি সাইডে তারকেশ্বরে আমার ভাই বোনেরা সব যায়, হিন্দু ভাই বোনেরা, ওই আমাদের হুগলি নদী আছে গঙ্গা, ওখান থেকে ওনারা পানি তোলেন, বাঁকে করে নিয়ে ওই তারকেশ্বরের রোডটা কামার কুণ্ডুর উপর দিয়ে যান ওনারা। আপনার শ্রাবণ মাসে গাড়ি নো এন্ট্রি থাকে, কেন এত লোকের চাপ, একটা বিপদ হয়ে যাবে, ঠিক না ভুল বলছি? জানো না দা, আমাদের এখানে দ্বিমত হওয়াটা উচিত না, কেন ওনার ধর্ম পালন করবে না, কিন্তু আমার বলার উদ্দেশ্য মসজিদে যখন নামাজটা বার হয় রাস্তায় 2-1 কথা চলে এলো, কেন কথা হচ্ছে, এটা তো উচিত না আপনার জন্য। সব ধর্মের নিয়ম কানুন গুলো মাইকে হলে অসুবিধা হয় না, সারাদিনে 5 বার আজান হলে কেন অসুবিধা হয়ে যাচ্ছে? সেদিন একটা ভিডিও দেখলাম বাইরের, বাংলা এখন এতটা নোংরা হয়নি, তবে হয়ে যাচ্ছে আস্তে আস্তে, বাংলা এত নোংরা হয়নি, কিছু কিছু সভ্য সমাজের অসভ্য গুলির চরিত্র খারাপের জন্য একটু নোংরার দিকে আগিয়ে যাচ্ছে। ভিডিও দেখলাম একজন বলছে ওদের আল্লাহ মানে কালা নাকি বাইরা নাকি, কেন চিল্লাচ্ছে, আল্লাহ শুনতে পাই না, বলছে ওদের আল্লাহ ওদের সাথে নেই। তাহলে আমি যদি ঘুরি ওটা আপনাকে দিই, আমি তো দেবো না, কিন্তু যদি দিই শুনতে ভালো লাগবে আপনাকে, আপনার ধর্মের বিধানটা তো আমি ওইভাবে মাইকে করে বক্সে করে, আমি তো কোনোদিন বললাম না, আমার উচিত না কি, ঠিক না বল? আপনি আমাকে ঘুরিয়ে দিলে আমি যদি দিই, আপনি জানেন আমরা আপনার ফিজিক্যাল সায়েন্স ভৌত বিজ্ঞান প্রতিবিম্ব পড়েছি, আলোক রশ্মি পড়েছি, পড়ি না আমরা, একটা সাউন্ড দেওয়ালে লেগে সেটা রিটার্ন আসে, প্রতিবিম্ব ফিরে আসে, ভৌত বিজ্ঞান ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স না, জীবন বিজ্ঞানের ভৌত বিজ্ঞান এটা আছে, ক্লাস 10-এ আছে সম্ভবত, তাই না? আমার শিক্ষিত ভাই বোন আছেন, অনেকে টাটকাই সেন্টার দিয়েছে, আপনি আমাকে ছুটছেন জানেন না, ওটা যদি ছিটকে আসে, আমি যদি ঘুরি আপনাকে দিই, কষ্ট হবে আপনার, আমি চাই না আপনাকে দুঃখ দিতে। সবাই তো সবার ধর্মের বিধান সুন্দর করে করছে, আমরা করলে কেন অসুবিধা হয়ে যাচ্ছে?
আপনি আপনার ধর্মে একটা মাইকে করতে বক্সে, এটা আপনার স্বাধীনতা, অবশ্যই অধিকার আপনার, কিন্তু আমরা করলে কেন এগুলো দ্বিমত হয়? মাইকে আজান হবে না, আপনি এটা বলতে পারেন, সোলো করে যাও, 100 বার বলতে পারেন। আপনি সোলো করলেন, আমরাও করলাম, চাই না আমরা এটা একটা লাউডলি খুব জোরে হোক, ঠিক না ভুল বলছি? বাট আপনি এটা তো বলতে পারেন না খুলে দাও, তাহলে আপনারটাও খোলে না, আমি কেন খুলবো? কেন আপনারটা খুলছেন? আপনিও ভারতবর্ষে, আমিও ভারতবর্ষী, ভারত আপনার যতটা আমার ততটা। মাঝে মাঝে ভিডিও আসে, ট্রেনে কেউ একজন নামাজ পড়লে 5-7 জন টানারা মিলে সেখানে টানাদের ধর্মের পাঠ শুরু করতেন। অবশ্য আপনি করবেন, আমার উচিত না, কিন্তু আমার বলার উদ্দেশ্য, উনি নামাজ পড়লে আপনাকে তখনই করতে হচ্ছে কেন? একটু আগে করতে পারতেন, 10 মিনিট পরে করেন, 5টা মিনিট লাগবে তো ওনার নামাজ, 10 মিনিট পরে করেন, তাহলে তো অশান্তি হয় না। কি আপনি যদি আপনার ধর্মের কোনো কাজ করেন, আমার উচিত না তখনই আমার কিছু করা, আমি 5 মিনিট পরেই না নামাজটা পড়বো, 10 মিনিট পরেই নামাজ পড়বো, তাহলে তো ঝগড়া হয় না। আপনিও মানুষ, আমিও মানুষ, আপনিও মানুষ, আমিও মানুষ, মানুষ হিসাবে তো ভালোবাসতে পারি একে অপরকে। ধর্ম ভিন্ন হলো, মানুষ তো আমরা, সবাইকে তো একজনই সৃষ্টি করেছেন, সবাইকে একজনই সৃষ্টি করেছেন, মানুষ। আমার আল্লাহ, আমার আল্লাহ, আমরা এতে বিশ্বাসী, ওয়াহদানিয়াতে বিশ্বাসী, অন্যকে তো বিশ্বাসী আমি বলতে পারি। আমার উচিত না অন্যকে ক্রিটিসাইজ করা, কিন্তু আমার বলার উদ্দেশ্য, আপনি করছেন আপনার ধর্মের প্রোগ্রাম, ঠিক আছে, ট্রেনে আমি একটু পরে নামাজ পড়বো, কিন্তু আমি যখনই নামাজে দাঁড়াচ্ছি 5 জন মিলে 6 জন মিলে কেন শুরু করে দিলেন? একটু পরেই করতে পারতেন, তাহলে তার একে অপরের মধ্যে অশান্তি হতো না। আসেন না একটু মানুষরা একে অপরকে ভালোবেসে, আল্লাহ আমাদের রাজ্যে শান্তি দেন, আল্লাহ আমাদের দেশে শান্তি দেন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব ধর্মের মানুষকে আল্লাহ কাঁধে কাঁধ মিলিয়ে শান্তিতে আল্লাহ বসবাসে তৌফিক দান করে। বলেন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা। বুঝতে পারেন আমার ভাইয়েরা, বাপজানেরা, হযরতে ইমামে হাসান আর ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলাহুমা, ওনাদের কানে আযানটা নবী পাক দিয়েছেন। হাদিস শরীফে এসেছে, আন আবি রাফি, আবু রাফি থেকে রাদিয়াল্লাহু তাআলা থেকে এসেছে, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযানা ফি উযুনিল হাসান ওয়াল হুসাইন হিনা ওয়ালিদা, আযানা ইউযান, নবী পাক আযান দিয়েছে, আযানা ফি উযুনি, উযুনুন মানে কান, আযানা ফি উযুনিল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলাহুমা হিনা ওয়ালিদা, মানে যখন ইমাম হাসান হুসাইন জন্মগ্রহণ করলেন তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কানে আযান দিয়েছিলেন। জোরে বলে, আলেফকে জোরে বলা গেল না? নবী পাক ওনাদের পক্ষ থেকে আকিকা করেছেন। হাদিস শরীফে এসেছে, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা قال আক্কা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল হাসান ওয়াল হুসাইন বি কাফশাইনে কাফশাইন, নবী পাক ওনাদের দুজনের পক্ষ থেকে দুটো করে দুম্বা আকিকা করেছিলেন। নবী পাক আকিকা করলেন, আক্কা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল হাসান ওয়াল হুসাইন বি কাফশাইনে কাফশাইন, নবী পাক দুটো করে দুম্বা আকিকা দিলেন। বলুন সুবহানাল্লাহ। আরেকটা বর্ণনা আছে, আন আয়েশা, মা আয়েশা বলছেন, সাইয়্যিদা তাহিরা তাইয়্যিবা, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা আমাদের মা বলে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা আন্নাহা قالت আক্কা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন হাসান সাআতাইন ওয়া আন হুসাইন সাআতাইন যাবাহুমা ইয়াউমাস সাবঈ, নবী পাক ইমামে হাসান আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা ওনাদের পক্ষ থেকে জন্মের 7 দিনের দিন দুটো করে বকরি রাসূলুল্লাহ আকিকা করেছিলেন। জোরে বলুন, আর একটু জোরে বলা গেল না? ইমামে হাসান কাল্লা দুনিয়ায় পাঠান রাদিয়াল্লাহু আনহু, আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন, আমার নবী ওনাদের দুজনকে ছেলে বলতেন। আহা, বলেন না সুবহানাল্লাহ। আমার নবী বলতেন হাযা ইবনায়া, এরা দুজন হলো আমার ছেলে। আহা, বলবেন না সুবহানাল্লাহ। মাঝে মাঝে নবী বলতেন এরা দুজন আমার ছেলে, আমার মেয়ের ছেলে। বলুন না সুবহানাল্লাহ। এত ভালোবাসতেন নবী। নবী পাক গিয়ে বললেন, মুসনাদে আহমদ ইবনে হাম্বল শরীফের হাদিস, আরুনি ইবনি আলী রাদিয়াল্লাহু আনহু, আমাকে আমার ছেলেটাকে দেখাও। ইমামে হাসানকে নবী কোলে নিলেন,
আদর করে বললেন মা সাম্মাইতুকু, কি নাম রাখলে? ইয়া রাসূলুল্লাহ সাম্মাইতুহু হারব। নবী বলছেন লা বাল হুয়া হাসান, এর নামটা তুমি হাসান রেখে দাও। বলেন না সুবহানাল্লাহ। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন এলেন, নবী পাক গিয়ে বলেন আরুনি ইবনি, আমাকে আমার ছেলেটাকে দেখাও। ইমামে হুসাইনকে দেখানো হলো। মা সাম্মাইতুহু, কি নাম রাখলে? সাম্মাইতুহু হারব। নবী বলছেন লা বাল হুয়া হুসাইন, এর নামটা তুমি হুসাইন রেখে দাও। জোরে বলবেন না? আলহামদুলিল্লাহ। হাদিস শরীফে এসেছে আনিল মুফাদ্দিল রাদিয়াল্লাহু আনহু ক্বালা ইন্নাল্লাহ হাযাবা ইসমাল হাসান ওয়াল হুসাইন হাত্তা সামা বিহিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনাইহিল হাসান ওয়াল হুসাইন। জোরে বলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদের দুজনের নাম হাসান হোসেন, এই নাম রাখার আগে এই দুটি নামকে আল্লাহ পাক লুকিয়ে দিয়েছিলেন। এই দুটো নাম লুকানো ছিল, পৃথিবীতে কারোর জন্য ব্যবহার হয়। ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ তাআলা, হাযাবা মানে হযব করেছিলেন, লুকিয়ে দিয়েছিলেন। জোরে বলো। ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ তাআলা, হাযাবা ইসমাল হাসান ওয়াল হুসাইন, এই হাসান হোসেন নাম দুটো ইসমুল মানে নাম, ইসম মানে নাম, আল্লাহ পাক এই নাম দুটো লুকিয়েছিলেন। কতক্ষণ? ওনাদের দুজনের রাখার আগে পর্যন্ত, মানে সর্বপ্রথম দুজনের জন্য ব্যবহার হয়েছে। জোরে বলেন। আরেকটা হাদিস শরীফে এসেছে আন ইমরান বিন সুলাইমান রাদিয়াল্লাহু আনহুমা ক্বালা আল হাসান ওয়াল হুসাইন ইসমান মিন আসমাই আহলিল জান্নাত লাম ইয়াকুনা ফি জাহিলিয়া। ইমাম হাসান আর হুসাইন, এই হাসান হুসাইন এই দুটো নাম হলো জান্নাতীদের নাম। ইসমান আসমাই আহলিল জান্নাত, এই নাম দুটো জান্নাতীদের নাম। এই নাম ওনাদের রাখার আগে জাহিলি যুগে কারোর জন্য রাখা হয় না। কোন ইমাম হাসান হুসাইন কত ভালোবেসেছেন নবী দুজনকে, কত প্রেম করেছেন। আহা, আমার নবীর মেয়ে কটা বলেন? নবী পাকের মেয়ে হলো চারটে, হযরতে যায়েনব, হযরতে রুকাইয়া, হযরতে উম্মে কুলসুম আর হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলার ছেলে কটা? ওনার ছেলে হলো তিনটে, মেয়ে হলো দুটো, হযরতে যায়েনব আর হযরতে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহুমা। আর ছেলে তিনটে, হযরতে হাসান, হযরতে হুসাইন আর হযরতে মুহসিন। ইমাম মুহসিনের নামটা যখন রাখা হলো, নবী পাক বলেন মা সাম্মাইতুহু, তখন বলেন সাম্মাইতু হারবা। নবী বললেন লা বাল হুয়া মুহসিন, এর নামটা তুমি হারব না, এর নামটা তুমি রাখো মুহসিন। বলুন সুবহানাল্লাহ। হযরতে মুহসিন উনি বাচ্চা বেলায় ইন্তেকাল হয়ে গেছেন, ওইজন্য আলোচনাটা একটু কম। কেন? নবী পাকের আরো তিনটে মেয়ে আছে, আমাদের ছেলেদের আলোচনা হয় না। শুনেছেন? নবী পাকের মেয়ের ছেলে, আমাদের বুনু কই? ইমাম হাসান হোসেনের আলোচনায় দুঃখ নাই, ওনাদের আলোচনা করলে আল্লাহ আমাদের ইমানের নূর বাড়িয়ে দেয়। কিন্তু এটা তো আশা তো লাগে, আরো তিনটে মেয়ে, তানাদের ছেলেগুলো কই? হযরতে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা, স্বামীর নাম হলো হযরতে আবুল আস ইবনে রবি রাদিয়াল্লাহু আনহু, ছেলে একটা, নাম রাখা হয়েছিল হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু। বাচ্চা বেলায় কমপ্লিট 4 বছর বয়সে ইন্তেকাল, ওর জন্য আলোচনাটা কম। মেয়ে একটা, নাম ছিল হযরতে উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হাদিস শরীফে এসেছে জানাকে মাঝে মাঝে আমাদের নবী পাক পিঠে করে নামাজ পড়তেন, যেমন নামাজ হাসান হোসেনকে নিয়ে নিতেন। জোরে বলো। আল্লাহ নবী মদিনা নববী শরীফে চলে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাজানেরা, মায়েরা, বোনেরা, মগিরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি জায়গায় দাঁড়িয়ে গেলেন। হযরতে হাসান, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কাতারের একদিক থেকে আর একদিকে ছুটে ছুটে চলে যান, কাতারের একদিক থেকে আর একদিকে ছুটে ছুটে চলে আসে। ও যুবকেরা, আল্লাহ নবী সিজদায় চলে গেলেন। আল্লাহ নবী নূরের
পিঠে দিয়ে গিয়ে বসে গেলেন। আল্লাহ নবী সিজদা থেকে মাথাটা তুলতেন না, আল্লাহ নবী সিজদা থেকে মাথাটা ওঠাতেন না। আমার হাসান হোসেন পড়ে যাবে, হাসান হোসেনের কষ্ট হবে। আল্লাহ নবী তাসবিহ খানা বাড়িয়ে দিতেন, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। হাসান হোসেন পিছে বসে আছে, আল্লাহ নবী সিজদা থেকে মাথাটা তোলেন না। আল্লাহ নবী কতটা ভালোবাসেন হযরতে হাসান, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবী নূরের পিঠ থেকে সরে গেলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা থেকে উঠে গেলেন। আল্লাহ নবী বৈঠকে বসলে ওনারা দুজন কোলেতে বসে গেলেন, গলাটা জড়িয়ে নিলেন, কাঁধেতে উঠে গেলেন। আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন, ওনারা দুজন জড়িয়ে নিলেন। ও যুবক, আল্লাহ রাসূলের সাহাবারা নামাজ হারালে হযরতে হাসান, হযরতে হুসাইনকে নামাজ হারালে হাতটা বাড়িয়ে দিয়ে টেনে টেনে আল্লাহ নবীর কাছ থেকে সরিয়ে নিলেন, আল্লাহ নবীর কাছ থেকে সরিয়ে নিলেন। আল্লাহ নবী নামাজ হারালে সাহাবাদের দিকে ঘুরে গিয়ে আল্লাহ নবী ইশারা করে মানা করেন, ওদের দুজনকে টেনো না, ওদের দুজনকে সরাও না। আমার হাসান, আমার হুসাইনকে আমার সাথে খেলতে দাও। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। এত ভালোবাসতেন নবী, মাঝে মাঝে সিজদায় যেতেন, ওনারা পিঠে বসতেন। মাঝে মাঝে নবী উঠার আগে হাতটা বাড়িয়ে দিয়ে পিঠ থেকে দুজনকে নামিয়ে উঠতেন। বলুন না সুবহানাল্লাহ। হাদিস শরীফে এসেছে এশার নামাজ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ছেন, লাস্টের রাকাত মানে 4 রাকাত, শেষের রাকাতে গিয়ে সিজদা থেকে আর উঠছেন না। এত তাবিল লম্বা সিজদা। কিছু কিছু নতুন নতুন সাহাবারা মনে করলেন নবী পাককে বিশাল শরীফ পেয়ে গেলেন। সিজদা থেকে নামাজ হালাতে উঠে দেখছেন হাসান হুসাইন নবী পাকের পিঠে বসে আছে। বলেন সুবহানাল্লাহ। নবী পাক নামাজে সালাম ফিরিয়ে দুজনকে কোলে নিয়ে নিতেন। বলুন আলহামদুলিল্লাহ। হযরতে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা নবী পাকের মেয়ে, স্বামী হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা মাত্র 21 বছর বয়সে দ্বিতীয় হিজরি বদরের যুদ্ধের দিন ইন্তেকাল হয়েছিল। মাত্র 21 বছর বয়সে। ছেলে ছিল একটা, নাম রাখা হয়েছিল আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাচ্চা বেলা ইন্তেকাল হয়ে গেছেন, আলোচনাটা কম। তৃতীয় হিজরিতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর একটা মেয়ে হযরতে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা, ওনার সাথে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলার বিয়ে দিয়ে দিলেন। ওনাদের ছেলে ছিল না, মেয়েও ছিল না। নবম হিজরি 27 বছর বয়স হযরতে উম্মে কুলসুম ইন্তেকাল হলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নবী পাক বলেছিলেন যদি আল্লাহ আমাকে আরো মেয়ে দিতেন, ওই মেয়েটার সাথে আমি আমার উসমানের সাথে বিয়ে দিতাম। জোরে বললেন না সুবহানাল্লাহ। 4টে মেয়ের মধ্যে এক মেয়ের কোনো ছেলে মেয়ে ছিল না, 3 মেয়ের ছিল। এই 3 মেয়ের হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলার এক ছেলে, হযরতে যায়েনাবের এক ছেলে, হযরতে রুকাইয়ার এক ছেলে রাদিয়াল্লাহু তাআলা রাদিয়াল্লাহু তাআলা, 3জন ছেলে বাচ্চা বেলা ইন্তেকাল হয়েছিল বলে ওনাদের আলোচনাটা কম। ইমামে হাসান আর ইমাম হুসাইন, কত শান আল্লাহ দুজনকে দিয়েছেন, কত ইজ্জত আল্লাহ দিয়েছেন। নবী পাক প্রায় সময় দুজনকে কাঁধে করে নিয়েই ঘুরতেন। জোরে বলবেন না। সাহাবাদের মজলিসে যখন আসতেন দুজনকে কাঁধে করে নিয়ে যেতেন। সাহাবারা বলতেন হুজুর আপনি এদের দুজনকে ভালোবাসেন? আমার নবী বলতেন আমার নবী আমার মা বাবা এদের দুজনের উপর কুরবান। বলেন না সুবহানাল্লাহ। কোর ইমাম হাসান হুসাইন, কত ভালোবাসা নবী দুজনকে দিয়েছে। আল্লাহ নবী হযরতে ফাতেমার ঘরে চলে গেলেন। ও মা ফাতেমা, আমার হাসান আমার হুসাইন কোথায় চলে গেল? আব্বা জান ওরা একটু বাইরে গিয়ে দে, ওদের আব্বার সাথে ঘুরতে গিয়ে দে। আল্লাহ নবীর মনটা খুশি হলো না, টুকটুক করে বার হয়ে গেলেন। হযরতে হাসান হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজনকে খুঁজতে বার হয়ে গেলেন। খুঁজতে খুঁজতে একটা পানির চৌবাচ্চার কাছে চলে গেলেন। সামনে কিছু খাজুর রাখা। হযরতে হাসান
হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই পানিতে খেলতে লাগলেন। আল্লাহ নবী জানিয়ে দেন, ও বাবা জামাতানি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এদের দুজনকে নিয়ে তাড়াতাড়ি বাড়ি চলে যাও, তাড়াতাড়ি ঘরে চলে যাও। সূর্যের আলো বাড়ার আগে, রোদের তাপটা বাড়ার আগে আমার হাসান আমার হোসেনকে ঘরে নিয়ে চলে যাও, না হলে এদের কষ্ট হবে। কোন ইমাম হাসান হুসাইন আল্লাহ নবী সাহাবাদের নিয়ে ওয়াজ করেন, আল্লাহ নবী সাহাবাদের নিয়ে বয়ান করেন। আল্লাহ নবী জানিয়ে দেন, ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে জানিয়ে দিয়ে দে, জান্নাতকে শুনিয়ে দিয়ে দে, এ আমার জান্নাত আমি আল্লাহ দুটো খুঁটি দিয়ে তোকে সাজাবো, দুটো খুঁটি দিয়ে তোকে সৌন্দর্য করে দেবো। কিয়ামতে হিসাব হয়ে যাবে, জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে। আল্লাহ নবী শুনিয়ে দেন, সেদিন জান্নাত বলতে থাকবে, ও রাব্বি আল্লাহ, আপনি আমাকে জানিয়ে দেন সুন্দর দুটো খুঁটি দিয়ে আমি জান্নাত আমাকে আপনি সাজাবেন। ওই সুন্দর দুটি খুঁটি কই আমি জান্নাত আমাকে তো সাজালেন না। আল্লাহ নবী জানিয়ে দেন, সেদিন আল্লাহ পাক জানিয়ে দেবেন, এই জান্নাত আমি আল্লাহ, একটা হলো হাসান আর একটা হলো হুসাইন, এই দুটো খুঁটি দ্বারা আমি আল্লাহ পাক তোকে সুন্দর করে দিলাম। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। দুটো খুঁটি দিয়ে সাজাবো। জান্নাত যখন বলবে আল্লাহ সেই দুটো খুঁটি কই, আমার নবী বলেন সেদিন আল্লাহ বলে একটা খুঁটি হলো হাসান আর একটা খুঁটি হলো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। এই দুটো খুঁটিতে আমি আল্লাহ জান্নাত তোকে সৌন্দর্য করে দিলাম। বললেন আলহামদুলিল্লাহ। কোন ইমাম হাসান হুসাইন সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের নিয়ে ওয়াজ করছেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাত ইকরামদের নিয়ে বয়ান করেন। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, সামিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে শুনেছি, কি শুনেছি, যে আমার কাছে রাত্রির এমন একজন ফেরেশতা এসেছিলেন, এর আগে যিনি কোনোদিন দুনিয়ায় আসেন, এর আগে কোনোদিন দুনিয়ায় আসেন, আমাকে এসে সালাম দিল, আমার সাথে মোলাকাত করতেই ফেরেশতাটা এসেছে। আমাকে সাথে মোলাকাত করে ফেরেশতারা আমাকে বলে গেল, ওয়াবাশশারানি, আমাকে সাক্ষী দিয়ে গেল, আমাকে শুনিয়ে গেল, কি বলল, বিআন্নাল ফাতিমাতা সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাত, নিশ্চয় আমার ফাতেমা জান্নাতের সমস্ত মেয়েদের রানী। জোরে বলে আলহামদুলিল্লাহ বলবেন না। আর ওয়া আন্নাল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদুশ শাবাবি আহলিল জান্নাত, আর আমার হাসান আর আমার হুসাইন জান্নাতের সমস্ত যুবকদের সরদার। আরেকটা riwayat এসেছে, হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু, হুযায়ফা ইয়ামানি, ইয়ামান দেশ থেকে উনি এসেছিলেন। হযরতে হুযায়ফা ইয়ামানি রাদিয়াল্লাহু আনহু বলে, উনি ওনার মাকে বললেন, আম্মা আমাকে নবীর দরবারে যেতেই হবে। কতদিন নবীর কাছে যাই, নবী হয়তো একটু কষ্ট পেয়েছে, আম্মা একটু অনুমতি দেন, নবীর দরবারে যাব। মা বললেন, কেন তোমাকে যেতে হবে? না আম্মা যেতেই হবে, নবীর দরবারে যাব, মাগরিবের নামাজটা পড়ব, আর সরকারে দো আলমকে বলবো, হুজুর আমার আর আমার মায়ের মাগফিরাতের দোয়া চেয়ে দেন। মা আপনি একটু অনুমতি দেন, নবী পাকের দরবারে যাব। ফাসাল্লাইতু মাআল মাগরিব, ফাসাল্লিয়া মাহুল মাগরিব, নবী পাকের সাথে মাগরিব পড়ব। ও আসআলুহু আয়াস্তাগফিরানি ওয়ালাকি, আম্মা আর নবীকে বলো, হুজুর আমার আর আমার মায়ের মাগফিরাতের দোয়া চেয়ে দেন। মা বললেন, তাহলে যাও, মাগরিব পড়ে চলে আসবে। উনি বললেন, যাও। চলে গেলে ফাতা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাতাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী পাকের দরবারে আসলেন। ফাসাল্লাইতু মাহুল মাগরিব, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মাগরিব পড়লেন। বলুন সুবহানাল্লাহ। মাগরিবের নামাজ পড়লেন, পরে এবার নবী পাকের পিছনে বসে আছে। নবী পাক এই উঠলেই নবীকে বলবো, নবী পাক নামাজের পরে আমল করতে করতে এশা হয়ে গেছে, উনি নবীর পিছনে বসে আছে। চিন্তা করে মাকে বললাম মাগরিব পরে চলে আসবো, কিন্তু নবী তো উঠছেন না, না বললে যাবো কি? মাকে যে বললাম দুজনে মাগফিরাতের দোয়া চাইবো। ফাসাল্লা হাত্তা
সাল্লাল ঈশা, নবী পাকের সাথে ঈশা পড়লেন। এবার নবী পাক সাল্লাল্লাহু উঠলেন, নবী পাক সাল্লাল্লাহু উঠলেন। কেন ঘরে যাবেন? হুজরা শরীফ যেই উঠেছেন উনি নবীর পিছনে উঠে একটু জোর তাড়াহুড়ো করে হেঁটেছেন। এই চলার আওয়াজ, নবী পাক ঘুরছেন না, না ঘুরেই বলছেন মান হাজা, কে? আমার নবীর পিছনে কেউ হাঁটলে এই কে রে পিছনে আপনি হাঁটছিস? না ঘুরে বলি না, সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না ঘুরেই বলছে মান হাজা, মানে আমার পিছনে কে হাঁটছে? তারপরে নবী নিজেই বলছে হুযায়ফা, তো তুমি কি হুযায়ফা? কুলতু নাম, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আমি হুযায়ফা। বলো সুবহানাল্লাহ। নবী কিন্তু ঘুরছেন না, না ঘুরেই হচ্ছে নবী পাক সামনের দিকে। মান হাজা, কে? হুযায়ফা, তো কুলতু নাম, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। কলা ইয়ানি কলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী পাক বলছেন মা হাজা তুকা, এ হুযায়ফা কি মনে করে এলে? হুযায়ফা মা হাজা তুকা, কি মনে করে? গফরাল্লাহু লাকা ওয়া লি উম্মিকা, যাও আল্লাহ তোমাকে maaf করে দেন, তোমার মাকে আল্লাহ maaf করে দেন। আর একটু জোরে বলবেন না, উনি কিন্তু ওটা এসে নবীকে বলতে পারেন এখন, ওই বলবে বলেই বসে আছে, বসে বসে মাগরিব থেকে এশা হয়ে গেছে। একটু সুযোগ পেলে মুসাওয়া করে হুজুর এসেছিলাম, একটু দোয়া করে দেবেন আল্লাহ যেন আমাকে আমার মাকে maaf করে দেয়। নবী পাক বলেন মা হাজা তুকা, এ হুযায়ফা কি মনে করে এলে? তারপর নবী পাক নিজেই, উনি বলার আগে নবী বলে দিচ্ছেন গফরাল্লাহু লাকা ওয়া লি উম্মিকা, যাও আল্লাহ তোমাকেও maaf করে দাও, তোমার মাকেও maaf করে দাও। এই বলেই আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আমার কাছে এমন একজন রাত্রির ফারিস্তা এসেছিল, সে এসে আমাকে বলে গেল আমার ফাতেমা জান্নাতের সমস্ত মেয়েদের রানী, আর আমার হাসান আর হুসাইন জান্নাতের সমস্ত যুবকদের সর্দার। জোরে বলবেন না, আলোকে জোরে বলা গেল না। আল্লাহ নবী টুকটুক করে বার হয়ে গেলেন। ও যুবকেরা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে আনে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িটা পার হয়ে চলে যান। হযরত হাসান হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার কান্নার আওয়াজ কালাম আল্লাহ নবীর নূরের কানের মধ্যে পৌঁছে গেল। আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন ও মা ফাতেমা, আমার হাসান আমার হুসাইন কেন কাঁদে? আব্বাজান পিপাসায় কাঁদতে লেগে দেয়, ওদের দুজনকে পানি পান করিয়ে দাও। আব্বাজান বাড়ির মধ্যে মস্তে কোনো পানি নাই, ঘরেতে কোনো পানি নাই। আশপাশে সাহাবাদের বাড়িগুলোকে খবর নিল, কারণ বাড়িতে পানি পাওয়া গেল না। আল্লাহ নবী জানিয়ে দেন ও মা ফাতেমা, আমার হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মাকে বাইরে পাঠিয়ে দাও। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ নবীর কানে পর্দার নিচে দিয়ে হযরত হাসানকে পাঠিয়ে দেন। আল্লাহ নবী হযরত হাসানকে কোলে নিয়ে বুকেতে জড়িয়ে নিয়ে আদর করে, কান্না খানা থামে না। আল্লাহ নবী নূরে জবান খানা হযরত হাসানের মুখে দিয়ে চুষালেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। হযরত হাসানের কান্নাটা বন্ধ হয়ে গেল। আল্লাহ নবী বাড়িতে পাঠিয়ে দেন। আল্লাহ নবী জানিয়ে দেন ও মা ফাতেমা, আমার হুসাইনকে আমার কাছে দিয়ে দাও। হযরত হুসাইনকে দিয়ে দিল। আল্লাহ নবী বুকের সঙ্গে জড়িয়ে নিয়ে আল্লাহ নবী নূরে জবান শরীফ চুষিয়ে নিয়ে কান্নাটা বন্ধ হয়ে গেল। দুজনকে ভিতরে পাঠিয়ে দেন। আল্লাহ নবী হযরত মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ি থেকে বার হয়ে গেলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ির পাশ থেকে চলে যেতেন। হযরত হাসান হযরত হুসাইন কানে আল্লাহ নবী বাড়ির দরওয়াজায় দাঁড়িয়ে গেলেন। ও মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার হাসান হোসেন কেন কানে? আমার হাসান হোসেন কেন কানে? আল্লাহ নবী ঘরের ভিতর ঢুকে গেলেন, রুমের মধ্যে চলে গিয়ে আল্লাহ নবী জানিয়ে দেন ও মা ফাতেমা, তুমি কি জানো না? আলাম তালামি আন্নাল বুকা ইউজিনি, তুমি কি জানো না আমার হাসান আমার হোসেনের কান্নাটা আমি নবী আমাকে বড়টা কষ্ট দেয়। কোন ইমামে হাসান হোসাইন, কোন ইমামে হাসান হোসাইন
হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরওয়াজায় দাঁড়িয়ে গেলেন হযরত হাসান ছুটে ছুটে বাইরে চলে গেলেন আল্লাহ নবী হযরত হাসানকে আল্লাহ নবী নূরের কাঁধে উঠিয়ে নিয়ে নূরের কাঁধে তুলে নিয়ে হযরত হুসাইন চলে গেলেন আল্লাহ নবী ওনাকে নিজের কাঁধে উঠিয়ে নিয়ে দুজনকে দুদিক থেকে নিয়ে কেটে কেটে যায় সাহাবারা বলতে লাগে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সওয়ারদের কত বড় কপাল সওয়ারদের কত বড় কপাল এত সুন্দর সওয়ারি পেয়েছে আল্লাহ নবী জানিয়ে দেন আল্লাহ নবী শুনিয়ে দেন ও বাবা সওয়ারি থেকে নেন আমি নবী আমার কাঁধে এত সুন্দর দুটো জান্নাতি সওয়ার কি দেখলেন না জনে বলুন সুবহান আর একটু জনে বলুন সুবহান কোন ইমামে হাসান হুসাইন আল্লাহ নবীর কাছে দিয়ে দাঁড়িয়ে গেলেন নানা জান উটের পিঠে চাপবো নানা জান উটের পিঠে চাপবো নানা জান ও নানা ভাই এখন উট কোথা পাবো নানা জান উটের পিঠে যাবো আল্লাহ নবী নূরের হাঁটু মোবারকটা মাটিতে লাগিয়ে দে হাতটা মাটিতে রেখে দে হযরত হাসান হযরত হুসাইনকে আল্লাহ নবী নূরের পিঠেতে বসিয়ে নিয়ে আল্লাহ নবী টুকটুক করে ঘুরতে লেগে দে টুকটুক করে বেড়াতে লেগে দে নানা জান আরো যাবো নানা জান আরো ঘুরবো আল্লাহ নবী ঘুরাতে লেগে দে ও নানা ভাই তোমাদের এই উট কারোর জন্য নয় শুধুমাত্র তোমাদের জন্য এই উট দুনিয়া কারোর জন্য নয় শুধুমাত্র তোমাদের জন্য আল্লাহ নবী ঘোরাতে ঘোরাতে বলেছিলেন নিমাল জামালু জামালু কুহা নিমাল জামালু জামালু কুহা ও নানা ভাই তোমাদের উটটা কতই না সুন্দর জনে বলুন সুবহান আর একটু জনে বলুন সুবহান নবী পাক এই দুজনকে পিঠে করে নিয়ে ঘুরছেন আর বলছেন নানা ভাই এটা দুনিয়ার কারোর জন্য নয় তোমাদের দুজনের জন্য আহা বলুন না সুবহানাল্লাহ নবী পাক দুজনকে পিঠে করে নিয়ে ঘুরিয়েছে ও সরকারে দু আলম ঘোরাচ্ছেন আর বলছেন নানা ভাই নিমাল জামালু জামালুকুহা আল্লাহ বলবেন না নিমাল জামালু জামালুকুহা নানা ভাই তোমাদের উটটা কতই না সুন্দর মানে আমি নবী কতই না সুন্দর বলুন সুবহানাল্লাহ তারপরে নবী বলছেন নিমাল ইদিলানে আনতুমা আর উটের পিঠে সওয়ারি দুজন সওয়ার দুটো কত সুন্দর নিমাল জামালু জামালুকুহা তোমাদের উট কতই উত্তম তারপরে বলছে পিঠে যে দুজন বসে আছে তারাও না কত উত্তম বলুন না সুবহানাল্লাহ কোন ইমাম হাসান হুসাইন কত ভালোবাসা দিয়েছেন নবী দুজনকে সাহাবাদের নবী ওয়াজ করতেন ওরা করে বসতেন গলা জড়াতেন পিঠে উঠতেন মাঝে মাঝে সাহাবারা পিছন দিক দিয়ে দুজনকে টেনে সরিয়ে দিতেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ বন্ধ করে বলতেন এদের দুজনকে ছেড়ে দাও ওদের দুজনকে আটকাও না আমার হাসান আর আমার হুসাইনকে আমার সাথে খেলতে দাও বলুন সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ মাঝে মাঝে নবী পাক দুজনকে রাত্রিরে আমার নবীর কাছে রেখে দিতেন রাত্রিরে যখন দুজনে উঠে পড়তেন এই আওয়াজ পেয়ে ফাতিমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা উঠে পড়তেন আমার নবী বলতেন মা তোমাকে আশা লাগবে না এদের জন্য আমি ব্যবস্থা করছি অনেক সময় নবী পাক নিজে গিয়ে বকরির দুধ দহন করে দুজনকে এনে পান করিয়েছেন বলুন সুবহানাল্লাহ কোন ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আমার নবী বলেছেন তোমাদের কি তাদের কথা শোনাবো না যাদের নানা নানির থেকে উত্তম নানা নানি আর কারণ নাই তাদের কথা কি তোমাদের বলবো না যাদের বাপ মা উত্তম আর কারণ না যাদের খালা আর মামা উত্তম অন্যদের থেকে যাদের ফুফু আর চাচা উত্তম অন্যদের থেকে তারপরে নবী বলছে তাদের নানা হলো দুনিয়ার বাদশাহ বলে সুবহানাল্লাহ তাদের নানি হলো সাইয়্যিদা তাহিরা তাইয়্যিবা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানাকে স্বয়ং আল্লাহ তিনি নিজে সালাম দিয়েছেন তাদের মা
জান্নাতের সমস্ত মেয়েদের রানী, যাদের আব্বা শেরে খোদা মাওলা আলী, বলুন সুবহানাল্লাহ, যাদের মামা হযরতে কাসেম, হযরতে ইব্রাহিম আমার নবী পাকের আওলাদ রাদিয়াল্লাহু তাআলা, যাদের খালা হযরতে যায়েনব, হযরতে রুকাইয়া, হযরতে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না, যাদের ফুপু হযরতে উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা, যাদের চাচা হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা, নবী বলেই বলছে এরা সবাই জান্নাতি, তারা দুজনও জান্নাতি, বলুন না সুবহানাল্লাহ। কোন ইমাম হাসান হুসাইন, কি ইজ্জত আল্লাহ পাক ওনাদের দুজনকে দিয়েছে, কি সম্মান আল্লাহ পাক দুজনকে দিয়েছে। আল্লাহ নবী সাহাবাদের ওয়াজ করেন, ও যুবক, আল্লাহ রাসূলের সাহাবী হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আল্লাহ নবীর কাছে দেখি দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হযরত হাসান হযরত হুসাইন কি খুঁজে পাওয়া যাচ্ছে না। আল্লাহ নবী সাহাবাদের হুকুম দিয়ে দেন, তোমরা ওদিকে যাও, তোমরা ওদিকে যাও, তোমরা এদিকে যাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে একদিকে পার হয়ে গেলেন। হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহ নবীর পিছনে পিছনে যেতে যেতে আল্লাহ নবী একটা পাহাড়ের নিচে দাঁড়িয়ে গেলেন, পাহাড়ের পদদেশে দাঁড়িয়ে গেলেন। সামনে হাসান হুসাইন একে অপরকে জড়িয়ে ধরে মাটিতে শুয়ে আছে, তার সামনে একটা বড় সাপ হাঁ করে আছে, মুখ থেকে আগুন বার হয়, মুখ থেকে আগুন বার হয়। ও যুবক, আল্লাহ নবী ওই সাপটাকে তাড়িয়ে নেন। হযরত হাসান হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে আল্লাহ নবী একে অপরকে ছাড়িয়ে নেন, ধুলোগুলোকে সাফ করে, ময়লাগুলোকে সাফ করে আল্লাহ নবী বুকের সঙ্গে জড়িয়ে নেন। আল্লাহ নবী চুমা দিতে লেগেলেন, আল্লাহ নবী চুমা খেতে লেগেলেন। হযরত সালমান বলেন, আমি নবীকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কি দুজনকে ভালোবাসেন, আপনি কি দুজনকে মুহাব্বত করেন? আল্লাহ নবী জানিয়ে দেন, আমার হাসান আমার হুসাইন রাইহানাতায়া মিনাদ দুনিয়া, আমার হাসান আমার হুসাইন দুনিয়ার সুগন্ধি ফুল। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। কোন ইমাম হাসান হুসাইন? দুটো নাম না, শুধু হাসান আর হুসাইন দুটো নাম না, এনারা দুজন হলে আমাদের আনন্দ। জোরে বলুন, এনাদের দুজন হলে আমাদের আশা। জোরে বলো, এনারা দুজন হলেন আমাদের ভালোবাসা, আমাদের ঈমান, ওনাদের মুহাব্বত করাটা ঈমান। আল্লাহ রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান হাব্বাল হাসানাইন ফাকাত হাব্বানি, যে আমার হাসান হোসেনকে ভালোবাসলো সেজন্য আমাকেই ভালোবাসলো। মান হাব্বানি আহাব্বাহুল্লাহ, আর যে আমাকে ভালোবাসলো তাকে স্বয়ং আল্লাহ পাক তিনি নিজে ভালোবেসে নিলেন। আহা, ওমান আহাব্বাহুল্লাহ আদখালাহুল জান্নাহ, আর যাকে আল্লাহ ভালোবেসেছেন তার জায়গাটা আমার আল্লাহ ভালোবেসে জান্নাত করে দিলেন। আরেকটা হাদিস শরীফ এসে, মান আবগাদাহুম আবগাদানি, যে হাসান হোসেনকে দুঃখ দিল নাউজুবিল্লাহ সে আমাকে দুঃখ দিল। ওমান আবগাদানি আবগাদাহুল্লাহ, আর যে আমাকে দুঃখ দিল সেজন্য আল্লাহকে কষ্ট দিয়ে দিল। ওমান আবগাদাহুল্লাহ আদখালাহুন নার, আর যে আল্লাহকে কষ্ট দিল তার জায়গাটা আল্লাহ জাহান্নাম করেছেন। বলুন নাউজুবিল্লাহ। কোরআন শরীফ 22 পারা সূরা আহজাব 57 নম্বর আয়াত আল্লাহ পাক জিকির করেছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আল্লাহর রাসূলকে যারা কষ্ট কি হবে, লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আল্লাহ বলেন তাদের উপর আমার দুনিয়া তো লানাত, আখিরাত তো লানাত।
ওয়া'আদ্দা লাহুম আযাবাম মুহিনান, তাদের জন্য আছে কঠিন কঠিনতম শাস্তি আযাব। কারা? যারা নবীকে দুঃখ দেবে, আল্লাহকে দুঃখ দেবে। আর হাদিস শরীফে নবী বলেন, যে হাসান হোসেনকে দুঃখ দেবে সে আমাকে দুঃখ দেবে, আর যে আমাকে দুঃখ দেবে সে আল্লাহকে দুঃখ দেবে। মানে হাসান হোসেনকে দুঃখ দিলে আল্লাহ তাদের উপর দুনিয়াতে লানাত দেবে, আখিরাতে লানাত দেবে। বলুন নাউযুবিল্লাহ, জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ইসলাম জাহানের চতুর্থ খলিফা, 40 হিজরি কুফায় হুজুর শহীদ হয়ে গেলেন। আমার নবী পাকের জামাতা নবী সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা 40 হিজরি কুফায় শহীদ হয়ে গেলেন। অনেক লম্বা ইতিহাস। আব্দুর রহমান বিন মুনজিম এই জাহান্নামীটা তলোয়ার ঘাঁচ কেটে ওদের বিষ ঢুকিয়েছিল, বিষ। কেন? নবীর জামাতাকে শহীদ করবে বলে। কত নিষ্ঠুর ওরা। যারা গাড়ি চালায় ড্রাইভারদের জিজ্ঞাসা করবে, 100 স্পিডে যদি গাড়িটা থাকে, দূর থেকে যদি ব্যাংক দেখতে পায় লাফিয়ে লাফিয়ে রাস্তা ক্রস করছে, ড্রাইভারটা চেষ্টা করে আমার গাড়ির ক্ষতি না করে যদি স্টিয়ারিং কাটিয়ে হলো ব্যাংকটাকে বাঁচাই কি করে। ড্রাইভারের মনে যদি ব্যাঙের জন্য এত মায়া হয়, ওই জাহান্নামীদের অন্তরে নবীর আওলাদদের জন্য মায়া হলো না। হযরত ইমাম হুসাইন কারবালায় দাঁড়িয়ে হুজুর বলেছিলেন, এই ইরাকের মানুষ, এই কুফার মানুষ, তোমরাই তো আমাকে ডাকলে। সানাউল্লাহ সিদ্দিক আজকে আপনাদের এই ছটপটিতে এসেছে। যদি হুজুরটা এসে আপনার পীরের আওলাদটা এসে যদি কোনো কাউকে না খুঁজে পেত, বাইরের লোকগুলো নিয়ে ছোটাছুটি করতো, ও গ্রামবাসীরা, ভাই আমি তো দাওয়াত নিয়ে জোর করে তো দাওয়াত করলে, আর এসেছে আমাকে তোমরা অপমান করছো, কি ঠিক না ভুল বলছি? হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কুফায় দাঁড়িয়ে ভাষণ দিতে গিয়ে বলেছিলেন, তোমাদের নাম কিন্তু আমার চিঠির মধ্যে আছে। তোমরা যে আমাকে চিঠি দিলে 150টা চিঠি, তুমি 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 তোমাদের নাম কিন্তু ওই চিঠির মধ্যে আছে। তোমরা নবীর আওলাদকে চিঠি দিয়ে ডেকে, নাম লিখে ডেকে আজকে তোমরা নবীর আওলাদদের বিরুদ্ধে দাঁড়িয়ে গেলে। আমি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তো কুফায় আসতে চাইনি, আমি তোমরাই তোমাকে ডাকলে, তোমাদের নাম সই কিন্তু আমার চিঠিতে আছে। আহা, তোমরা নবীর আওলাদকে ডেকে এতটা ধোঁকা তোমরা দিয়ে দিলে আমাকে। সব চিঠি কিন্তু আমার সাথে আছে। হুজুর বলেছে, এই ইরাকের মানুষ, তোমরা নবীর আওলাদের রক্তের এত পিপাসু হয়েছো, আমি তো তোমাদের কিছু ক্ষতি করিনি, আমি তো তোমাদের কিছু দুঃখ দিইনি, কেন তোমরা আমার বিরুদ্ধে দাঁড়িয়েছো? আমি তোমাদের কিছুই, আমি তো যে নবীর আওলাদ, আমি যে তোমাদের নবীর আওলাদ। নামাজে যার উপর দরুদ পড়, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, আমি কিন্তু সেই নবীর আল, আমি হুসাইন। নামাজে আমার উপর দরুদ পড়ে আর নামাজের বাইরে আমাকে শহীদ করতে এলে। হযরত শেরকুদ আলী হুজুরকে শহীদ করেছিল আব্দুর রহমান বিন মুনজিম এই জাহান্নামী। তলোয়ারকে ঘাঁচ কেটে বিষ ঢুকিয়েছে, বিষ। আহা, ওই তলোয়ারটা বিষের মধ্যে রেখে দিয়েছে। কেন? নবীর জামাতাকে মারবো, যদি তলোয়ার মেরে শহীদ করতে না পেরেছি, এই বিষ যদি রক্তের সঙ্গে মিশাতে পেরেছি, আর না। কিতাবে এসেছে শহীদ হবার আগে হুজুরের শরীরের গোস্তগুলো সব খসে খসে পড়ে যাচ্ছিল, এত কঠিন বিষ। আমার নবীর জামাত হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হায়দারে কাররাত, উনি লাফিয়ে লাফিয়ে যুদ্ধ করতেন। আমার নবী যখন জাবাল আবি কুবাইস পাহাড়ে উঠে বলেছিলেন, এই কুরাইশরা, আমি যদি তোমাদের বলি পাহাড়ের এই দিক থেকে শত্রুরা আসছে, তোমরা কি মানবে? মেনে নেব। তারপর নবী বলেন, আমি আল্লাহর ওয়াহদানিয়াতে দাওয়াত দিচ্ছি, আর আমি তার প্রেরিত পয়গম্বর, নবী তার বান্দা। সেই সমস্ত মুনাফিকগুলি মানলো না, জাহান্নামীগুলি মানলো না। হযরত শেরকুদ আলী তখন ছোট ছেলে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আলী মানি হুজুর। জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলবেন আলহামদুলিল্লাহ। সেই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হুজুর 40 হিজরি কুফার নামাজের জন্য ফজরের নামাজে যাচ্ছে। মসজিদের বাইরে ওই বিষ লাগানো তলোয়ার নিয়ে চাদরের ভিতরে নিয়ে শুয়ে আছে আব্দুর রহমান বিন মুনজিম। সব যখন নামাজে দাঁড়িয়ে গেল মগ্ন, এই জাহান্নামীটা চাদর সরিয়ে তলোয়ার বার করে হুজুরকে পিছন দিক থেকে মেরে দিয়েছে।
আমার নবী জামাতা মেহরাবে পড়ে গেলেন, গোটা মেহরাবটা রক্তাক্ত হয়ে গেল, রক্তর মধ্যে বিষটা গিয়ে রক্তের সঙ্গে মিশে গেল। কয়েকদিন পরে শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নবীর আওলাদ আর কুফায় থাকাটা নিরাপদ মনে করলেন না, মদিনা শরীফে চলে গেলেন। ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু পায়ে হেঁটে 25 বার খালি হজ করেছিলেন। কত দুঃখ দিয়েছে ওনাদের। হযরত ইমামে হাসান রাদিয়াল্লাহু আনহুর মুনাফিকের অত্যাচার বেড়ে গেল। জানাকে পুরো আমাদের নবী পাকের মতন দেখতে ছিল। হযরত আবু বকর সিদ্দিক, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুমা বলেছেন, আমাদের এমন একটা সময় পার হয়নি, ইমামে হাসানের কাছে গিয়ে দাঁড়িয়েছে, আমাদের চোখ দিয়ে পানি বার হয়নি। যখন ওনার কাছে দাঁড়াতাম চোখ দিয়ে পানি গড়িয়ে যেত। কেন? ওনাকে দেখলেই যে আমার নবীর কথা মনে পড়ে যেত। আল্লাহ জানাকে পুরো আমার নবীর মতন করেছিলেন। বলুন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। নবী পাকের বিশাল শরীফের পরে নবীর জন্য সাহাবাদের যখন বুকটা ফেটে যেত, আর সহ্য হতো না। কতদিন চেহারায় অদ্দোহা থেকে, কতদিন আমার রাসূলের নূরের চাঁদ মুখটা দেখিনি, কতদিন। আহা, সাহাবাদের যখন বুকটা ফেটে যেত, সাহাবার আগে ইমামে হাসান রাদিয়াল্লাহু আনহু সামনে গিয়ে দাঁড়িয়ে যেতেন। ওনার চেহারা মুবারক দেখতেন আর নবীর কথা মনে করতেন। আল্লাহ জানাকে পুরো আমার নবীর মতন করেছেন। বলেন না সুবহানাল্লাহ। বুখারী শরীফের riwayat এসেছে, সাল্লা আবু বকর রাদিয়াল্লাহু আনহু আল্লাহ আসর, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আসরের নামাজ পড়লেন। তুম্মা খারাজা ইয়ামশি, উনি আসরের নামাজ পড়ে একটু বার হয়ে গেলেন, হাঁটছেন। ফারাওয়া হাসান ইয়াল আবু মাআসবিয়ান, উনি ইমামে হাসান হুজুরকে দেখলেন বাচ্চাদের সাথে খেলছে। কাছে গিয়ে ফাহামালাহু আলা আতুইকি, সিদ্দিক আকবর ইমামে হাসানকে নিজের কাঁধেতে উঠিয়ে নিলেন। আহা, বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ। কাঁধে তুলে নিলেন, কাঁধে তুলে বললেন, বি আবি আই হাসান, আপনার উপর আমার মা বাপ কুরবান। বলেই বলছেন শাবিহুন বিন নবী, আপনি কিন্তু পুরো আমার নবীর মতন দেখতে। আহা, বলেন সুবহানাল্লাহ। শাবিহুন বিন নবী, আপনি পুরো আমার নবীর মতো। লা শাবিহুন আলী, আপনি কিন্তু হযরত আলীর মতো। যেই বলেছেন লা শাবিহুন আলী, শাবিহুন বিন নবী, বুখারী শরীফের riwayat। সিদ্দিক আকবর ওনার পাশেই হযরত আলী দাঁড়িয়েছিলেন। উনি শুনেই ওয়া আলীহুন ইয়াদহাকু, শেরে খোদা হুজুর মুচকে মুচকে হাসলেন। বলুন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকটা riwayat এসেছে, ইমামে হাসান আর ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা দুজনকেই নবীর মতন দেখতে। আন আনাস রাদিয়াল্লাহু আনহু قال كان الحسن والحسين اشبههم برسول الله صلى الله عليه وسلم। ইমামে হাসান আর ইমামে হুসাইন জানারা দুজনেই নবী পাকের সাথে সবথেকে বেশি মিল রাখতেন। বলুন না সুবহানাল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ। আরেকটা riwayat হযরত শেরে খুদা আলী রাদিয়াল্লাহু আন আলী রাদিয়াল্লাহু আনহু قال الحسن أصبح برسول الله صلى الله عليه وسلم ما بين صدري إلى رأسي। ইমামে হাসান রাদিয়াল্লাহু আনহু এই শির মুবারক থেকে নিয়ে এই সিনা মুবারক পর্যন্ত পুরো আমার নবীর মতন ছিলেন। বলেন আলহামদুলিল্লাহ। আর আল হুসাইন আসবাহু বিনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা কানা আসফালা মিন যালিক। আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু শরীরের নিচ পর্যন্ত সিনা থেকে আমার রাসূলের মতন ছিলেন। বলুন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। বুখারী শরীফের আরেকটা riwayat এসেছে, বুখারী শরীফের আরেকটা বর্ণনা এসেছে, হযরতে ইমাম হুসাইন আমার নবীর মতন দেখতে ছিলেন। বলবেন না সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। কিতাবে এসেছে আমার নবী প্রায় কাঁদতেন আর বলতেন ইহুব্বুহু ফায়ুক্তালু, আমি আমার হুসাইনকে ভালোবাসি, যদিও তাকে শহীদ করে দেবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে যখন শহীদ করা হলো, এই জিসিম থেকে হুজুরের মাথাটা আলাদা হয়ে গেছে। আহা, হুজুরের শরীরের পোশাকগুলিকে ওই এজিদ বাহিনী উবাইদুল্লাহ ইবনে জিয়াদ এই কাফের জাহান্নামীটা খুলে নিয়েছিল। আমার নবীর আওলাদের শরীরের উপর থেকে ঘোড়াটা ছুটিয়ে ছুটিয়ে নিয়ে গেছে। আহা, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর এই শির মুবারকটা নিয়ে গিয়ে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সামনে একটা খাঞ্চার উপর রাখা হয়েছিল। উবাইদুল্লাহ ইবনে জিয়াদের মাথাটাও কিন্তু শরীর থেকে আলাদা হয়েছিল। কিতাবে এসেছে
আল বিদায়া ওয়ান নিহায়া বলে কিতাব আল্লামা হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহ লিখেছেন। কিতাব ইমাম শামসুদ্দিন জাহাবি রাহমাতুল্লাহ সিয়ার আলামিন নুবালা বলে কিতাব এনেছেন। মসজিদের কোণে এক গাদা মানুষের মাথা কাটা পড়ে, তার মধ্যে একটা মাথা উবাইদুল্লাহ ইবনে জিয়াদ এই কাফেরটা একটা উঁচু জায়গায় রাখা আছে। লোক গোল করে দেখতে দেখতে ঘিরে দেখতে দেখতে বলছে ওই এসে গেল এসে গেল। কি আসলো? লোক দেখতে একটা সাপ এসে এর নাকের ভিতর থেকে ঢুকে গেল। ওহ, কিছুক্ষণ পরে সাপটা আবার বার হয়ে চলে গেল। আবার কিছুক্ষণ পরে লোক বলে ওই এসে গেল এসে গেল। কি আসলো? লোকেরা দেখছে একটা সাপ এসে এই মুখের মধ্যে থেকে ভিতরে ঢুকে গেল। আবার কিছুক্ষণ পরে বার হয়ে গেল, কয়েকবার হয়েছে। এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সামনে আমাদের ইমামই তখন শির মোবারকটা রাখা হলো, কঞ্চিলে হুজুরের ঠোঁটে আর মাথায় মেরেছে। আহা, আর চেহারা শরীফ দেখে নোংরা নোংরায় ভাষায় গালি দিয়েছিল। বলেন আস্তাগফিরুল্লাহ, বলেন নাউযুবিল্লাহ। হাদিস শরীফে এসেছে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু উতিয়া উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ফিরাসিল হুসাইন বিন আলী আলাইহিমুস সালাম ফাযুইলা ফি তাসদিন ফাজআলা ইয়ানকুতু আলাইহি وقال في حسنه شيئا। আমাদের ইমামের শির মোবারক উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সামনে একটা খানচায় রেখেছে, যে খানচার চতুর্দিকটা মুড়া ছিল। একটা কঞ্চিলে হুজুরের ঠোঁট মোবারকের উপর উবাইদুল্লাহ ইবনে জিয়াদ জাহান্নামীটা মারছে, আর এই চেহারা শরীফ দেখে গালি দিচ্ছে ইমাম হুসাইন হুজুরকে। আল্লাহ রাসূল ইমাম হুসাইনকে নবী নিলেন, আমার নবী বুকে জড়িয়ে বলে আল্লাহ আমার হুসাইনকে আমি ভালোবাসি। আল্লাহ আল্লাহ আপনি আমার হুসাইনকে ভালোবাসেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আর যারা আমার হুসাইনকে ভালোবাসবে আল্লাহ আপনি তাদেরও ভালোবাসবেন। হযরত ইমাম হাসানকে যখন দাফন করা হচ্ছে মদিনার নববী শরীফের পাশে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলার পাশে জানাজা হয়ে গেল। হুজুরকে দাফন করতে লাশ মুবারকটা হুজুরের রওদায়ে আকদাসের নিচে নামানো হয়েছে। হযরত আবু হুরায়রা হুজুর পাশে দাঁড়িয়ে তারে কাঁদছেন আর বলছেন তোমরা আমার নবীর আওলাদকে মাটির নিচে শুইয়ে তোমরা আমার নবীর আওলাদকে মাটি চাপা দিয়ে দেবে, তোমরা আমার নবীর আওলাদ তোমরা মাটিতে ঢাকা দিয়ে দেবে। আমি আবু হুরায়রা আল্লাহর নবী নূরে জবানে আমি শুনেছি আল্লাহ আমি আমার হাসান হোসেনকে ভালোবাসি। আল্লাহ আল্লাহ আপনি এদের দুজনকে ভালোবাসেন। আল্লাহ এদের দুজনকে যারা ভালোবাসবে আল্লাহ আপনিও তাদের ভালোবাসবেন। বলুন না সুবহানাল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সামনে ভাই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ তুমি জানো তুমি কার চেহারার উপর কঞ্চির বাড়ি আঘাত করছো, তুমি জানো কার চেহারা দেখে তুমি গালি দিচ্ছ, তুমি জানো ওনাকে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন ইন্নাহু কানা মিন আসবাহিহি বিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কানা মাগদুবান বিল ওয়াসফাতি। আমি হুসাইনকে দেখেছি যার চেহারাটা আল্লাহ রাসূলের সঙ্গে সবথেকে বেশি মিল রাখতো, আর ওনার দাড়িতে খিজাব ছিল, চেহারা থেকে নূর চমকাচ্ছিল। বলুন না সুবহানাল্লাহ। হযরত ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেলেন। হুজুরকে বিষ পান করিয়েছিল, 3 বারের মাথায় শহীদ হয়েছিলেন। প্রথম দুবার নবী রওজা শরীফের কাছে চলে গেছে, কোন কোন বর্ণনা এসেছে নবী রওজাটাকে জড়িয়ে ধরেছে। আহা নানা জান আমি আপনার হাসান নানা জান, যে হাসানকে বুকে করে জড়িয়ে জবান সাথে আমি হাসান না জানি কে কি পান করিয়ে দিয়েছে, আমার গোটা শরীরটা জ্বলছে নানা জান, আমার জন্য একটু দোয়া করে দেন না নানা জান। আমি আপনার হাসান, আমার গোটা শরীরটার মধ্যে জ্বলন শুরু হয়ে গেছে। আল্লাহ পাকের হুকুম, আমার নবী পাকের দুয়ার বরকতের ওসিলা ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা সুস্থ হয়ে গেল। 3 বারের মাথায় শহীদ হয়েছিলেন। মধুর সঙ্গে হিরেকে পিষে খাইয়ে দিয়েছিল। আহা শহীদ হবার আগে ইমামে হাসান হুজুর বলেছিলেন আমার যেন মনে হচ্ছে আমার শরীরের ভিতরে নারী ভরি অংশটা সব টুকরো টুকরো ছিঁড়ে গিয়েছে মনে হচ্ছে। আহা আমার নবীর আওলাদ, আমার নবীর নওয়াসা, জানাদের দুলনাটাও জিবরাইল আলাইহিস সালাম দুলা দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। যাদের দুলনা জিবরাইল দুলা দিয়েছে সেই ইমামে হাসান হুজুর চলে গেল।
আমার নবী পাকের রওজা শরীফের পাশে ওনাকে দাফন হবে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে ইমামে হুসাইন বলেছিলেন, যদি আপনি অনুমতি দেন নানা জানের কাছে ওনাকে রাখবো। মা আয়েশা কেঁদে ফেলেছিলেন। আমার মা বলেছিলেন রাদিয়াল্লাহু তাআলা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, তুমি হযরতে হাসানকে আমার নবীর কাছে দিয়ে দাও। আমি নবীকে দেখেছি, এত ভালোবাসো হাসানকে আমার নবী, তুমি ওনাকে আমার নবীর পাশে দিয়ে দাও। কিন্তু মুনাফিকেরা, নাদানরা, জাহান্নামীরা দিতে দিল না। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলার কাছে দাফন হয়ে গেলেন, রয়ে গেলেন ইমামে হাসান। মুনাফিকের জুলুম নবীর আওলাদের সাথে। হযরত ইমাম হুসাইন দেখলেন, যদি আমি মদিনা শরীফে থাকি হয়তো মদিনা শরীফের জমিনটা রক্তাক্ত হয়ে যাবে, আমার নানার এই শহরকে আমি রক্তাক্ত হতে দেব না, মদিনা শরীফের আমি সম্মান নষ্ট হতে দেব। কাফেলা রেডি হয়ে গেল, চলো আমরা এখানে থাকবো না। বিদায়ের আগে আমার নবী রওজা শরীফের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিয়ে কাঁদছে জালি মুবারকের পাশে, নানা জান, আমি আপনার হুসাইন, আপনার এই শহরটা ছেড়ে আমি চলে যাচ্ছি। নানা জান, আপনার আওলাদকে এরা আপনার শহরও থাকতে দিল না। আল্লাহর হাজীদের জিজ্ঞাসা করেন, যারা যারা হজ করেছেন, উমরা করেছেন, বসে আছেন, আরো যারা আছেন, 8 দিন আল্লাহর নবী রওজা শরীফে থাকতে দেয়। 8 দিন 50-40 ওয়াক্ত নামাজ পড়া হয়। মদিনার নববী শরীফে 40 ওয়াক্ত নামাজ, কখন 41-42 হয়ে যায়, খুব রিয়ার কম। 8 দিন, এই 8 দিন নবী পাকের দরবার শরীফে থাকার পরে যখন হাজীরা ঘরে চলে আসে না, হাজীদের বুকটা পুরো ফেটে যায়। আল্লাহর নবী রওজা শরীফের পাশে দাঁড়িয়ে বিদায় সালামটা যখন দিয়া, ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুযনিবিন ইয়া রাহমাতাল লিল আলামিন। হুজুর চলে যাচ্ছে, হুজুর ইয়া রাসূলুল্লাহ, আজ কদিন আপনার এই দরবারে ছিলাম, আবার যে কবে আসা হয় ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমাদের করে আপনি ভুলে যাবেন না ইয়া রাসূলুল্লাহ। ওই যে এসি বাসে করে, কাঁচ লাগানো বাসে করে নিয়ে, যেদিক থেকে নবী পাকের রওজা শরীফের সবুজ গম্বুজ দেখা যায়, সেদিকেই হাজীরা ফিরে ফিরে কাঁদে আর সালাম দেয়। এই 8 দিন থাকলে যদি হাজীদের এই অবস্থা হয়, ইমামে হুসাইনকে তো নবী বুকে করে জড়িয়ে বড় করেছে, ইমামে হুসাইনকে তো নবী জবান চুষিয়ে বড় করেছে, ইমামে হুসাইনকে তো নবী সিজদায় পিঠে করে দিয়ে বড় করেছে, ইমামে হুসাইনকে তো নবী কাঁধে করে নিয়ে বড় করেছে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবী রওজা শরীফের পাশে দাঁড়িয়ে ঝরঝর করে কাঁদছে, নানা জান, আপনার এই শহরে মুনাফিকের আপনার আওলাদকে থাকতে দিল না। নানা জান, আমি হুসাইন চলে যাই, তবে নানা জান, আপনার এই শহর ছেড়ে যেতে বড্ড কষ্ট হয়। হযরত সাইয়্যিদুনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চোখ ভরা পানিরে কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে, কিছুটা গিয়ে দাঁড়িয়ে আবার কাঁদছে, নানা জান, আপনার শহর থেকে হুসাইনের কদম ওঠে না। মক্কা শরীফে চলে গেলে, কাবা শরীফ তওয়াফ অবস্থায় কয়েকবার মুনাফিকেরা হুজুরকে শহীদ করতে চেয়েছিল। আমাদের ইমাম আড়ালে লুকিয়ে লুকিয়ে কাঁদতেন, আল্লাহ আর আমি কোথা যাব, আল্লাহ। কুফায় ছিলাম, আব্বাকে শহীদ করে দিল। মদিনা শরীফে ছিলাম, বড় ভাইকে শহীদ করে দিল। আল্লাহ মক্কা শরীফে এলাম, আল্লাহ আমাকে এরা শহীদ করে দিল, আল্লাহ আর আমি কোথা যাব, আল্লাহ। হুজুর মাঝে মাঝে কাঁদতেন। এদিকে কুফা থেকে চিঠি আসা শুরু হলো, নবীর আওলাদ 150 খানা চিঠি হুজুরকে দিয়েছে। আমাদের ইমাম সাহাবাদের কাছে একটু আমাকে যেতে দেন, আমি যে নবীর আওলাদ, ওরা দুঃখ দিল, আমি যে মনে রাগ রাখতে পারি না। এই ইরাক থেকে এত চিঠি এসেছে, ইরাক। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা উনি হজের সময় ওয়াজ করছেন, আহা, সব লোকেরা, নবী পাকের অনেক সাহাবারা বসে ওয়াজ শোনেন। একজন লোক, ইরাকের লোক এসে বলছে, হুজুর যদি কাপড়ে মশার রক্ত লাগে তার বিধানটা কি? হুজুর বললেন, তোমার বাড়ি? বললেন ইরাক। যেই বলেছেন ইরাক, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, ওমর ফারুক হুজুরের ছেলে রাদিয়াল্লাহু তাআলা ওমর
চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরছে, আর সাথীদের দেখাচ্ছে এই লোকটাকে দেখো, এই লোকটার বাড়ি হলো ইরাক, আমাকে মাসলা জিজ্ঞাসা করতে এসেছে, কাপড়ে মশার রক্ত লাগলে তার হুকুমটা কি? কিন্তু এরাই আমার নবীর আওলাদকে নিয়ে গিয়ে শহীদ করে দিয়েছে। যারা আমার নবীর আওলাদের শরীরের রক্ত বইয়ে ফেলেছে, তারা আজকে আমাকে মাসলা জিজ্ঞাসা করতে, শরীরে মশার রক্ত লাগলে তার হুকুম। যারা আমার নবীর আওলাদের জিসিমের রক্তের বন্যা বইয়ে দিয়েছে, তারা আজকে আমাকে মাসলা জিজ্ঞাসা করছে, শরীরের মধ্যে মশার রক্ত লাগলে তার হুকুম। সাইয়েদুনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, হুজুর আমার সাহাবা হুজুরদের দেখাচ্ছেন আমাকে যেতে দেন। সাহাবাদের একই কথা, আপনি নবীর আওলাদ, আপনাকে আমরা এখান থেকে আর কোথায় যেতে দেব না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলছেন আমাকে তো যেতেই হবে। সাহাবা হুজুর আলোচনা করে ঠিক করলেন একটা প্রতিনিধি আগে উনাকে পাঠান, উনি যদি বলেন তারপর আপনি যাবেন। হযরতে মুসলিম বিন ওয়াকিল রাদিয়াল্লাহু তাআলা উনাকে পাঠিয়ে দিলেন। হযরতে মুখতার রাদিয়াল্লাহু তাআলা নবীর সাহাবী, উনার বাড়ি সবার প্রথম গিয়ে উঠেছিলেন। 18,000 লোক আমাদের ইমামের নামে বায়াত হলো, 18,000। হযরতে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা খুশি হয়ে একটা চিঠি লিখলেন, হুজুর আপনি আসেন। কুফার গভর্নর চেঞ্জ হয়ে গেল, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ কাফেরটা গভর্নর হলেন। কিতাব এসেছে ও আমার নবীকে আখিরি নবী মানত না, ওই কাফেরটা, বলেন না নাউজুবিল্লাহ। এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ এই কাফের, ও আমার নবীকে মানত না। কিতাব এসেছে হুজুর মুসলিম রাদিয়াল্লাহু তাআলা হেঁটে হেঁটে যাচ্ছেন, মাগরিবের আজান হলো, একটা মসজিদে ঢুকলেন, ইমামতির জায়গা, সালাম ফিরিয়ে দেখছে পিছনে আর কেউ নাই। যখন নিয়ত বেঁধেছেন অনেক লোক, কিতাব এসেছে হুজুর যখন নিয়ত বাঁধছেন অনেক লোক হাত ছেড়েই রেখেছে, কি হলো নামাজ পড়বে না? না, উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সৈন্য যদি এসে যায়, আহা একটাও কেউ না। হুজুর দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন আর বলছেন আল্লাহ শহীদ হব, আমার কোনো দুঃখ না, তবে চিঠি যার নবীর আওলাদের কাছে পৌঁছে গেল, আল্লাহ যদি এদের মুনাফিকিটা আমি বুঝতে পারতাম, এই চিঠি তো আর আমি নবীর আওলাদকে দিতাম না। আমার ভাই যে আমার সাথে ওয়াদা করেছে আমি চিঠি দিলে উনি কুফায় আসবে, আল্লাহ আমি যে চিঠি পাঠিয়েছি আটকাবো কি করে? ইমাম হুসাইন হুজুরের কাছে চিঠি পৌঁছে গেল, ওই চিঠি নিয়ে সাহাবাদের দেখাচ্ছেন, সাহাবারা কাঁদছেন, আটকাতে পারছেন না। হুজুর আপনি যাবেন, ওদের চেনেন না। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সামনে এসে দাঁড়িয়ে গেলেন, আমার রাসূলের নিজের চাচাতো ভাই। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস জানাকে আমার নবী পাক একটা শিশি দিয়েছিলেন, ইবনে আব্বাস এই শিশিটা রেখে দাও, যেদিন দেখবে রক্তে লাল হয়ে গেল সেদিন জানবে কারবালায় আমার হোসেনকে শহীদ করে দিয়েছে। 61 হিজরি 10ই মুহররম শুক্রবার হাদিস শরীফে এসেছে, ওনার হাতে উনি স্বপ্ন দেখছেন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে একটা শিশি। قال ابن عباس رضي الله عنه رايت رسول الله صلى الله عليه وسلم في المنام, আমি নবীকে স্বপ্ন দেখছি, আশআশা আখবারা ফি ইয়াদিহি কারুরাত মিন দামিন فقلت يا رسول الله, আমি নবীকে দেখছি নবী পাকের শরীরের চুলগুলো সব উস্কো খুস্কো হয়ে আছে, শরীর আলুদা হয়ে আছে, নবী পাকের নূরের হাতে একটা শিশিতে রক্ত। আমি নবীকে স্বপ্নেই জিজ্ঞাসা করছি মা হাযা দাম ইয়া রাসূলুল্লাহ, হুজুর এই আপনার হাতে রক্তটা কিসের রক্ত? আমার নবী কাঁদছেন আর বলছেন ইবনে আব্বাস দামে হুসাইন ওয়া সাহাবীহি, এই রক্তটা আমার হুসাইন আর আমার হুসাইনের সাথীদের রক্ত। আমি নবী মাকতালে হুসাইন থেকে আসছি। ইবনে আব্বাস ঘুম থেকে উঠে ওই শিশিটার কাছে গিয়ে দেখছে গোটা শিশি রক্তে লাল হয়ে গেল। এদিকে মা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলাকে নবী একটু মাটি দিয়েছিলেন। আমার নবী পাক মা উম্মে সালমার ঘরে আছেন, নবী পাক বলেছিলেন কাউকে ঘরে ঢুকতে দেবে না। মা উম্মে সালমা দরওয়াজার কাছে গার্ড দিয়ে, কখন যে ইমাম হুসাইন চলে গেছে মা বোঝে না, কানে আওয়াজ আসছে আমার নবী যেন কাঁদছেন। ঘরে গিয়ে দেখছেন ইমাম হুসাইনকে নবী বুকে করে জড়িয়ে নিয়ে কাঁদছে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আপনি কেন কাঁদছেন? আল্লাহ নবী বললেন উম্মে সালমা জিবরাইল আলাইহিস সালাম এসেছিল, আখবারানি, আমাকে সে খবর দিয়ে গেল আমার পরে আমার উম্মতেরা আমার এই হুসাইনকে শহীদ করে দেবে।
আমি নবী আমাকে সেই কারবালার জমিনটা দেখিয়েছে, আর এই মাটিটা ওখান থেকে আমাকে এনে দিয়েছে। উম্মে সালমা তুমি এটা রেখে দাও, যেদিন দেখবে মাটিটা রক্তে লাল হয়ে গেল সেদিন জানবে কারবালায় আমার হোসেনকে তারা শহীদ করে দিয়েছে। 61 হিজরি 10ই মুহররম শুক্রবার দুপুর বেলায় মা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা মদিনা শরীফে ঘুমিয়ে স্বপ্ন দেখতে আমার নবীকে রাআইতু ফিল মানাম, আমার নবীকে খব দেখছেন। ওয়া আলা রাসিহি ওয়া লিহিয়াতিহি তুরাব, আমাদের নবী পাকের শির মুবারকে, নবী পাকের দাড়ি মুবারকে সব মাটি লেগে আছে, ধুলো লেগে আছে। আমার নবী কাঁদছেন। আম্মা বলছে মালাকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার কি হয়ে গেল? মা ইয়াবকি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি কাঁদছেন। ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা রাসিহি ওয়া লিহিয়াতিহি তুরাব, হুজুর আপনার শির মুবারকে দাড়ি মুবারকে সব মাটি লেগে আছে। আমার নবী কাঁদছেন আর বলছেন উম্মে সালমা শাহিদতু কতলাল হুসাইনি আনিফান, আমি নবী এখনই দেখলাম আমার হুসাইনকে তারা শহীদ করে দিল। মা উম্মে সালমা ঘুম থেকে উঠে সেই মাটির টুকরো দেখছে, রক্তে লাল হয়ে গেল। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আমাদের ইমামের সামনে দাঁড়িয়ে বলছে হুজুর আপনি কুফায় যাবেন না? আমাদের ইমাম বলছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আমি যাব। ইবনে আব্বাস চোখ ভরা পানি নিয়ে বলে হুজুর আপনি যদি নবীর আওলাদ না হতে, আপনি যদি নবীর খানদান না হতে, নবীর আওলাদ, হুজুর এই মাথার চুলটাকে আমি আর ইবনে আব্বাস মুঠো করে টেনে আপনাকে মক্কা শরীফে রেখে দিতাম, তাতে যা হওয়ার হতো। কিন্তু আপনি নবীর আওলাদ, তা আপনার সাথে আমি করতে পারবো না। আল্লাহ রাসূল বলেছেন আল্লিমু আওলাদাকুম, তোমরা তোমাদের বাচ্চাদের শিক্ষা দাও হুব্বে নবিয়িকুম, আমি নবী আমার ভালোবাসা। তারপরেই বলছেন হুব্বিল আহলে বাইত, আর আমার খানদানের ভালোবাসাটা শিখাও, আমার আওলাদকে এদের ভালোবাসাটা শিখিয়ে দাও। হুজুর আপনি যদি নবীর আওলাদ না হতেন, মাথার চুলটাকে আমি মুঠো করে ধরে রেখে দিতাম, তাতে যা হবার হতো হতো। কিন্তু আপনি নবীর আওলাদ, এ বিয়াদবি আমি আপনার সাথে করতে পারবো না। তবে হুজুর আপনি ওদের চেনেন না, আমাদের ইমাম বার হয়ে গেল, 1 মাস ধরে 800 মাইল রাস্তা হেঁটেছিলেন। সেই ইমামে হুসেনের ভালোবাসা এসেছে, সেই ইমাম হুসেনের মহব্বত, ভালোবাসা ধোঁকা দেয় না, প্রেম ধোঁকা দেয় না, যদি সেটা আল্লাহ আল্লাহর রাসূলের জন্য, যদি সেটা নবী সাহাবাদের জন্য হয়, নবীর আহলে বাইতের জন্য হয়, আল্লাহ আল্লাহর রাসূলের খাতিরে আল্লাহ ওয়ালাদের সাথে হয়, ওই প্রেম ধোঁকা দেবে। জোরে বলো। আমাদের নবী বলে মুস্তাদরাকে হাকিম শরীফের হাদিস, সাইয়েদুল আলী বলছে নবী আমাকে বলেছে ইন্না আউওয়ালা মান দুখুলুল জান্নাহ, নিশ্চয় জান্নাতে সর্বপ্রথম প্রবেশ করবে। আমাদের নবী বলে যে আলী রাদিয়াল্লাহু তাআলাকে বলছে আনা, সেটা কথা বলছে আমি, নবী আমাকে বলেছে ও ফাতিমাতু ওয়াল হাসান ওয়াল হুসাইন, নবী বলেন তারপর আমার হযরতে ফাতিমা যাবে, তারপর আমার হযরতে হাসান যাবে, তারপর আমার হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহুম আজমাইন যাবে। সের কথা হুজুর পাশ থেকে বলছে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলতো ইয়া রাসূলুল্লাহ ফামুহিব্বুহুনা, হুজুর ভালোবাসার লোকগুলি কোথা যাবে? ইমাম হাসান হোসেনের কথা শুনে আমাদের বুক ফেটে গেছে। আহা, নিজের অজান্তে যে নিজের চোখ থেকে কখন পানি বার হয়েছে নিজে বুঝতে পারে, কাঁদার ইচ্ছা নাই তারপরও গড়াচ্ছে। কেন? ভালোবাসা। ইমামে হাসান হোসেনের জন্য কখন যে কেঁদে ফেলেছেন নিজেরাও বুঝতে পারছেন। বলে ঠিক বলছে না ভুল বলছে? প্রেম সেরকম কথা বলছে ফামুহিব্বুহুনা, এই যতগুলো মানুষ দাঁড়িয়ে আছে পায়ে যন্ত্রণা হয় তারপরও দাঁড়িয়ে, খেলা দেখার সময় দাঁড়িয়েছে ওটা আলাদা জিনিস, আজকে দাঁড়িয়েছে নবীর আওলাদদের প্রেমে দাঁড়িয়েছে, সব কাজ কাম ছেড়ে দিয়ে চলে এসেছে। ভালোবাসা না হলে এটা হবে না। কোটিপতি লোকটা ধুলোওয়ালা চটে বসে আছে, দেখেন আপনি, কোটি কোটি টাকার মালিক কোন ধুলোওয়ালা চটে বসে আছে, কোটি কোটি টাকার মালিক বসার জায়গা পায় না, দাঁড়িয়ে আছে। অতগুলো লোক দাঁড়িয়ে আছে, ওনাদের মধ্যে অনেক কোটি কোটি টাকার মালিক আছে, লক্ষ লক্ষ টাকার জমিদার দাঁড়িয়ে আছে, জায়গা পায় না বসতে, তাই দাঁড়িয়ে আছে, পায়ে যন্ত্রণা তাও দাঁড়িয়ে। ভালোবাসা সেরু খোদা বলে হুজুর ফামুহিব্বুহুনা, হুজুর জান্নাতে আপনি চলে যাবেন, আমি যাব, আপনার মেয়ে যাবে, নাতি দুটো যাবে। ভালোবাসার লোকগুলি কোথায় যাবে? যারা নাম শুনে পাগল হয়ে যেত। আমার নবী ভালোবাসায় বললেন আলী কলামি ওয়ারাইকুম, ভালোবাসার লোকগুলি আমাদের পিছনে পিছনে জান্নাতে যাবে। আর একটু জোরে বলা গেল না? আল্লাহ এই কাতার আমাদের কবুল করেন আর বলেন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন।
আল্লাহর রাসূল বলেছেন তাবরানী শরীফের হাদিস আনা ওয়া আলী ওয়া ফাতিমাতু ওয়াল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু আনহুম আজমাইন মুজতামিউন ইয়াউমুল কিয়ামা ওয়া মান আহাব্বানা ইয়াউমুল কিয়ামা আনা ওয়া আলী ওয়া ফাতিমাতু হাসান ওয়া হুসাইন মুজতামিউন ওয়া মান আহাব্বানা ইয়াউমুল কিয়ামা আমার নবী বলে আমি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার আলী আমার ফাতেমা আমার হাসান আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন মুজতামিউন নবী বলে একত্রিত হব আর ওয়া মান আহাব্বানা যারা আমাদের ভালোবাসে সুবহানাল্লাহ বললেন আমার নবী বলেছেন আমার আহলে বাইত কাসাফিনাতুন নূহ আলাইহিস সালামের কিস্তির ফামান রাগিবা ফাহুয়া নাজা মান রাগিবা ফাহুয়া নাজা যে আমার আহলে বাইতের এই কিস্তিতে উঠলো সে নাজাত পেয়ে গেল জোরে বলো হযরতে আমার নবী পাক বলছেন ভালোবাসার লোকগুলোকে নিয়ে কিয়ামতে এক জায়গায় থাকবো কি করব না কুলু ওয়া নাশরু নবী বলছে খাবো আর পান করব আল্লাহ আমাদের করে কবুল করে বলেন না আমিন বলেন আল্লাহুম্মা আমিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে কতক্ষণ চলবে হাত্তা ইফরাগা বাইনাল ইবাদ কিয়ামতের হিসাব শেষ হয়ে যাবে কিয়ামতে আমাদের খাওয়া আর পান করা তখনও চলতেই থাকবে সেই আহলে বাইতের প্রেম সেই সাহাবাদের প্রেম বসেছে কিছু হলো নিয়ে যান দাবি করলে হয় না মানে দাবি করার লোক অনেক নামাজি হয়ে যায় আহলে বাইতকে মেনেছে সাহাবাদের মেনেছে নামাজি হয়ে যান নামাজি হয়ে যান নামাজি হয়ে যান আল্লাহ আমাদের প্রত্যেকের দ্বারা আল্লাহ আমাদের মা বোনদের দ্বারা পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহ কায়েম করিয়ে না বলুন আল্লাহুম্মা আমিন বলেন আল্লাহুম্মা আমিন মদের আড্ডা তাসের আড্ডা জুয়ার আড্ডা সাট্টার আড্ডা লটারির আড্ডা সুদের আড্ডা গানের আড্ডা কোনো বন্ধ করেন নিজেকে প্রশ্ন করতে শেখেন কবে ভালো হবে সত্যি কি আমি সাহাবাদের ভালোবেসেছি সত্যি কি আমি আহলে বাইতকে মানি সত্যি কি আমি নবীকে মানি ওটা নিজেকে প্রশ্ন করেন দেখবেন ভালো হয়ে যাবে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের খারাপগুলো চিন্তা করে মুখ দেখবেন নিজেকে লজ্জা লাগবে ভালো হয়ে আল্লাহ পাক আমার যুবক ভাইদের কাছ থেকে ওই নোংরা কর্মগুলিকে আল্লাহ দূর করিয়ে দেন বলেন আমিন বলেন আল্লাহুম্মা আমিন বলেন আল্লাহুম্মা আমিন একটু দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা मुझे को फवालो मुसाफिर न समझो मैं आया नहीं हूँ बुलाया गया हूँ मुझे को फवालो मुसाफिर न समझो मैं आया नहीं हूँ बुलाया गया हूँ कि मेहमान बना कर सताया गया हूँ कि मेहमान बना कर सताया गया हूँ मैं रोया नहीं हूँ रुलाया गया हूँ मैं रोया नहीं हूँ रुलाया गया हूँ खुदा जाने कैसे है ये मेज़बानी बहत्तर पियासों के कहे बंदे पानी खुदा जाने कैसे है ये मेज़बानी बहत्तर पियासों के कहे बंदे पानी मुकद्दर में हो कौसर का पीना मुकद्दर में हो
कौसर का पीना मैं प्यासा नहीं हो पिलाया गया हो मैं प्यासा नहीं हो पिलाया गया हो झुकाता जो सर बारगाह खुदा में वही सर कलमो गया करबला में झुकाता जो सर बारगाह खुदा में वही सर कलमो गया करबला में शहादत के मंजिल के पाया हूँ मैंने शहादत के मंजिल के पाया हूँ मैंने मैं मुर्दा नहीं हूँ जिलाया गया हो मैं मुर्दा नहीं हूँ जिलाया गया हो मुझे को फवालो मुसाफिर न समझो मैं आया नहीं हूँ बुलाया गया हो मैं रोया नहीं हूँ रुलाया गया हो मैं प्यासा नहीं हूँ पिलाया गया हो मैं मुर्दा नहीं हूँ जिलाया गया हो अल्लाहुम्मा আমার ভাইয়েরা বাপজানেরা ছেলেরা যুবকেরা মুরব্বীরা মায়েরা মেয়েরা মহিলারা ভালো গান শরীয়তের মধ্যে আসে মনটা ভালো করে মরণ আমার আপনাও একদিন হবেই হবে পালাবার কোনো রাস্তা নাই আহা কে যে কখন চলে যাব ওটা আমার আল্লাহ পাক ছাড়া আর কেউ জানে না সমাজে 16 আনার কবরস্থানে গিয়ে দেখে কিছু কিছু কবরের বাঁশগুলি সব ভেঙে ভেঙে ভিতরে ঢুকে গেছে আহা পানি হলে ওই কবরগুলির কাছে উকি মেরে মেরে দেখবে কবরটার নিচেই পানি জমে আছে কাদা হয়ে আছে একদিন আমরা কিন্তু আমাদের মুরব্বীদের বুকের কাছে গিয়েই শোবো একদিন আমাদের মধ্যে অনেকের কবরের বাঁশ ভেঙে ঢুকে যাবে পানি হলে সেদিন আমাদের কবরও পানি জমে ভয় হয় না ও যুবক ভয় লাগে না ও আমার যুবতী বোনেরা ভয় হয় না ভালো হয়ে যায় ফিরে আসেন আল্লাহর কাছে আসে রাসূলের দরবারে আসে কোথায় ছুটছেন আপনি কে নাজাত দেবে আপনাকে কেউ নাজাত দিবার ক্ষমতা রাখে না নাজাতের মালিক আমার আল্লাহ জোরে বলে আলহামদুলিল্লাহ বলে আল্লাহ দরবারে ফিরে আসে অন্যায় করে ফেলেছেন তওবা করেন ভুল করে ফেলেছেন আল্লাহর কাছে মাথা নত করে কাঁদেন পাগলের মতন কাঁদেন দুনিয়ায় এক ফোঁটা চোখের পানি আখিরাতে হাজার হাজার কোটি কোটি বছর জাহান্নামের আযাব আল্লাহ ওই এক ফোঁটা চোখের পানিকে কবুল করে maaf করে দেবে আর জোরে বলা গেল না আল্লাহকে ভয় করে মুজাদ্দিদুজ জামানকে পীর বলে মুর্শিদ বলে আল্লাহর ওলি বলে মেনেছে নীতির জায়গা নিজেকে ঠিক রাখে কে মানে না মানে অত টাকার সময় আমাদের নাই আমি ভালোবাসি আমরা ভালো এই মহব্বতে মজবুত হন এই হুজুরটার ভাষা ব্যবহার আখলাক চরিত্র যদি খারাপ লাগে এই হুজুরটা বাদ দিয়ে দেন কোনো অসুবিধা নাই দাদা পীরের মহব্বতে জায়গায় মজবুত থাকবেন এই হুজুরটা দাদা হুজুর নয় ঠিক না বলবো আমি খারাপ হলে আমাকে বাদ দিয়ে দেন পাঁচ হুজুর কেবলার মহব্বতে জায়গায় নিজেকে মজবুতই রাখেন আমি খারাপ হলে আমাকে বাদ দিয়ে দেন আব্বা জান চাচা জান মুরব্বি হুজুরদের মানার জায়গায় মজবুত থাকে আজো সর্বদিঘি নয় এই অদ্য চত্বর আজো আমাদের পীর আল্লামা কালিমুল্লাহ সিদ্দিকী হুজুর রাহমাতুল্লাহ নওয়ারুল্লাহ বরকত আল্লাহ হুজুরের কবরটা আল্লাহ নূর করে না বলুন আমিন আজও হুজুরের মহব্বতে আজও পাগল
ছোট থেকে বড়, বড় থেকে ছোট, আজও সেই মহব্বত ঠিক রাখবে, সেই নীতিতে মজবুত রাখবে। এই হুজুর ভুল করলে বাদ দিয়ে দেন, কি হচ্ছে গুলো, এটা একটা সিলসিলা, তো একটা দরবার, তো একটা ফাজলামি চলছে নাকি? একটা জান্নাতের রাস্তা পাওয়ার জায়গা ওগুলি, সুবহানাল্লাহ। ফুরফুরা শরীফ জান্নাতের রাস্তা শেখার জায়গা ওগুলি। আলহামদুলিল্লাহ বললেন না? জায়গাটা ঠিক রাখে। কে কি করেন না করেন আমি বলতে পারি না, কোন পীরজাদা কি করে না করে আমি বলতে পারি। আমি কারো বিরোধী করি না, তো আমার উচিতও না কারো ব্যক্তিগত জিনিস খেলে বিরোধিতা করা, ঠিক না? আমি তাহলে একটা হিংসুক, না, উচিত না। যে যান নিজের ব্যাপার, ঠিক না? ভুল আপনারা মুরিদের জায়গায় থাকেন, এই পীরজাদা ভালো লাগে না, মানলেন না। সমাজে চর্চা, চায়ের দোকানে, এগুলো কি, এই অভ্যাসগুলি ভালো না। তো তা যদি ঘৃণা যদি করেন, দেখা হলে সালাম দেন, ঘৃণা যদি করে দরবারে গেলে দেখা করবেন, দেখাও করবেন, সালামও দেবেন, মুসাফা করবেন, অদর শুনবেন, আবার মাথায় বসে নোংরা নোংরা ভাষা বলবেন, এটা তো উচিত না। সানাউল্লাহ সিদ্দিকীকে আপনার ভালো লাগলো না, ও শুনলেন না, ঘৃণা করছেন, আমাকে মাথায় বসে বিরোধী করছেন, গালি দিচ্ছেন, আবার আপনি দেখা হলে মুসাফা করছেন, এই বিচারিতা তো উচিত না, ঠিক না? ভুল বললাম? গালি দিলেন না, নাই দিলেন, গালি দেওয়াটা ভালো না। গালি দেওয়াটা ভদ্র লোকের কাজ না, অভদ্রদের কাজ। আল্লাহর রাসূল বলেছেন, বুখারী শরীফ, মুসলিম শরীফ, আর মুত্তাফাকুন আলাইহি, সিবাবুল মুসলিমি ফুসুকুন, মুসলমানকে গালি দেওয়া হলো ফাসিকি। তা বলে আমি এটা বলছি না যে অন্য ধর্মের লোককে গালি দেন, না না না, গালি ওটা ভালো না, নোংরা ব্যাপার ওটা, ঠিক না? বলবো ভালো এ কি করছে? সিলসিলাকে সিলসিলা মতন মানে দুনিয়াবি চলার ক্ষেত্রে এই পীরজাদা কি করলো, ওই পীরজাদা কি করলো, ওই ভালো লাগলে চলবে না, ওটা আপনাদের স্বাধীনতা। আমার তো উচিত না কারণ ব্যক্তিগত স্বাধীনতাকে হরণ করে নেওয়া, ঠিক না? ভুল বলছি? কোন পীরজাদা মনে হয় দুর্নাম করে চলে যাচ্ছে, মনে হয় আপনাদের? না, এটা উচিত না। কিন্তু সিলসিলার মতন ভালোবাসবে, দরবারের মতন ভালোবাসবে। সানাউল্লাহ সিদ্দিকী যদি কালকে ফুরফুরা শরীফ একটা আলু পটল পেঁয়াজের হোলসেলের দোকান করি, যদি আপনি সর্বডিহির থেকে বস্তা পিছু 100 টাকা করে কম পান, এলাকার 10 জন ব্যবসায়ী মিলে একটা বড় ট্রাক নিয়ে গিয়ে লরি করে আলু লোড করে চলে আসবে, ওটা ব্যবসার জন্য গেছে, সিলসিলার জন্য যায়নি। ঠিক বলছে না? ভুল বলছে না? আমির ভাই, আমার আমিন ভাই, ওনারা কজন মিলে এখানে গাড়ি ব্যবসা করে, আরো এলাকায় অনেকে আছে। সানাউল্লাহ সিদ্দিকী গাড়ি লাগলে গাড়ি দরকার হয়, ওটা ব্যবসায়ী ব্যাপার, ঠিক না? ভুল বললাম? সিলসিলা ব্যাপার ওটা না। আমি যদি ফুরফুরা সেটা গাড়ি সেকেন্ড হ্যান্ড গাড়ি শোরুম করি, নতুন গাড়ির শোরুম, আপনার মনে লেগেছে হুজুরের কাছ থেকে কিনবো, চলে গেলে ওটা ব্যবসা, ওটা সিলসিলা নয়। ভুল বললাম বলে মনে হয়, কার বিরোধী করলাম বলে মনে হয়? নীতির জায়গা ঠিক করে, সিলসিলাকে সিলসিলা মতো মানে। দাদা হুজুর দেখেন, দেখেছি আল্লাহ আল্লাহ রাসূলের জন্য ভালোবাসা, সুবহানাল্লাহ বলে। আমি এটা বলছি না যে আমাকেই মানে ওই পীরজাদা, না, যাকে ভালো লাগবে তাকে নিয়ে থাকেন, আপনাদের ব্যাপার, আপনার পীর। আমি যেমন পীরের আওলাদ, ওনারাও পীরের আওলাদ, ঠিক না? ভুল বলছি? কিন্তু সিলসিলার নীতি, সিলসিলার বাইরে কোনো জিনিস সিলসিলা মনে করবেন না। দুনিয়াবি ক্ষেত্রে কি করছেন মানা, দাদা পীর, ওটা মুজাদ্দিদ হিসাবে, ওই মুজাদ্দিদ হিসাবে মানবেন। দরবার, ওটা দরবার হিসাবে মানবেন। বলুন ইনশাআল্লাহ, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের করে হেফাজত করে, আল্লাহ সকলকে আল্লাহ ভালোবাসার মধ্যে চলা তৌফিক দান করে, বলুন আল্লাহুম্মা আমিন। ইতি করলাম, আল্লাহ যদি আবার যদি সুযোগ করে দেয়, দেখা হবে ইনশাআল্লাহ। অনেকক্ষণই তো আলোচনা করে ফেললাম, আল্লাহ যদি আবার কোনো যে মৌকা দেয় ইনশাআল্লাহ আলোচনা করবো। আসেন, যে নবীকে না বানান আল্লাহ পাককে মানাতেন না, যুগটা ইয়ামে জাহেলিয়াত, অজ্ঞতার যুগ, অন্ধকার যুগ। নবীজির আব্বাজান হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা, আম্মাজান হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা, সেই নবীর ভালোবাসায় মহব্বতে আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে আমরা একটু সালামের তোহফা, সালামের হাদিয়া দিয়ে দিই। সবাই একটু ওঠেন, সবাই ওঠেন, সালাম পড়ে ইয়া নবী